এতক্ষণে যে 40+ স্টুডেন্ট জয়েন হয়ে যায়, প্রায় 55 স্টুডেন্ট কোথায় আজকে? 60+ স্টুডেন্ট। গত ক্লাসেও তো 64 স্টুডেন্ট ক্লাস করেছে, আজকে দেখি 32। আচ্ছা, তো এখানে আসি। 32 তো দেখাচ্ছে আরো অনেকেই ছিল ক্লাসে। আচ্ছা, চলুন আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাই। ওকে, সো আমরা আমাদের যে অন্যান্য যে ক্যাম্পেইন গুলো আছে সেই ক্যাম্পেইন গুলো করব। তো আমাদের আরো ক্যাম্পেইন আছে, যেরকম আজকে আমরা যদি একটু কথা বলতে চাই, তাহলে আমরা একটু ট্রাফিক ক্যাম্পেইন নিয়ে কাজ করতে চাচ্ছি। যে আমরা আজকে দেখব যে আসলে ট্রাফিক ক্যাম্পেইনে তার কি জিনিসগুলো আছে। আচ্ছা, ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে যে পিক্সেল সেটআপ ট্র্যাকিং এর যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখবো, বাট আজকের ক্লাসে না, ওটা আমি নেক্সট ক্লাসে আপনাদের, নেক্সট ক্লাসে অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারের ক্লাস থাকবে। তারপরের ক্লাস মানে তার পরের মঙ্গলবারে ইনশাল্লাহ এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হবে। আপনাদের পিক্সেল সেটআপ, আপনাদের হচ্ছে কি লুকালাইক অডিয়েন্স আছে, তারপর আপনাদের ক্যাটালগ আছে, অনেক কিছু বিষয়গুলো বাকি আছে, ওগুলো ইনশাল্লাহ আমরা দেখবো। তো আজকে যদি একটু ট্রাফিক ক্যাম্পেইনে চলে আসি, একটু সবাই একটু মনোযোগ সহকারে এবং ভালোভাবে জিনিসগুলোকে একটু অবজার্ভ করবো এবং দেখবো। আমি গত ক্লাসে আপনাদেরকে যে জিনিসগুলো বলেছিলাম আপনাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভেতরে, যে আমাদের ক্যাম্পেইন লেভেলটার আমি কেন ডুপ্লিকেট করিনি, বা ক্যাম্পেইন লেভেলটা আমি কেন এভাবে রেখে দিয়েছিলাম। আমি অ্যাড অ্যাকাউন্ট এবং অ্যাড সেট এবং অ্যাড ক্যাম্পেইন গুলো অ্যাড লেভেলটা কেন ডুপ্লিকেট করেছিলাম। দেখেন, আমি কি বলেছিলাম আপনাদেরকে, আমি বলেছিলাম যে আপনাদের ক্যাম্পেইন লেভেলটা প্রত্যেকটা অ্যাডের জন্য সেম। ক্যাম্পেইন লেভেল প্রতিটা অ্যাডের জন্য সেম। তো সেটাই এখানে হচ্ছে। একটু যদি সবাই খেয়াল করেন, প্রত্যেকে কিন্তু ক্লাস করেছেন, যারা ক্লাস করতে পারেননি তারা ভিডিও দেখাচ্ছেন, ভিডিও দেখে বাড়ির কাজগুলো সাবমিট করেছেন। একটু যদি ইন্টারফেসটা ভালো করে খেয়াল করি, আমরা দেখেন আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভেতরে যেই জিনিসগুলো আমরা দেখেছিলাম অলরেডি, যে আপনাদের একটা নেম দিতে হয়, ক্যাম্পেইন নেম দিতে হয়, রাইট? তো ক্যাম্পেইন নেমের কথা আমি কি বলেছিলাম, যে আপনাদের ক্যাম্পেইন নেমটা আপনারা যেটা বুঝতে পারবেন, চিনতে পারবেন, সেই রিলেটেড ক্যাম্পেইন নেমটা এখানে প্রেস করবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই রিলেটেড একটা ক্যাম্পেইন নেম আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। এরপরে চলে যাই যে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ এর ভেতরে আমাদের অ্যাওয়ারনেস এর ভেতরে কিন্তু ক্যাটাগরিজ ছিল। দেখেন তো সেম ক্যাটাগরিজ গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা। সেম ক্যাটাগরিজ, যে এখানে ক্রেডিটের অপশন ছিল, আমাদের এমপ্লয়মেন্ট ছিল, হাউজিং ছিল, সোশ্যাল ইস্যুস অ্যান্ড ইলেকট্রিক ইলেকশনস অর যে পলিটিক্স এর যে বিষয়গুলো ছিল, সেম কিনা। সেম দেখতে পাচ্ছেন আপনারা? একটু কথা বলেন আমার সাথে, সেম না বিষয়গুলো? আগের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছিল তার সাথে কিন্তু এটা পুরোপুরো সেম। ওকে, তো সেক্ষেত্রে এইটাও কিন্তু সেম, কথাবার্তাও কি একই। তাহলে এই ট্রাফিকের ক্ষেত্রে আপনি ক্যাটাগরিজ গুলো পাবেন। ট্রাফিকের ক্ষেত্রে যখন ক্যাটাগরিজ গুলো পাবেন, তখন দেখবেন যে ক্যাটাগরিজ এর ভেতরে আপনি এই জিনিসগুলো পাচ্ছেন। প্রত্যেকটা ক্যাম্পেইনের মধ্যে আমরা কয়টা অবজেক্টিভস দেখেছিলাম বলেন তো? আমাদের কয়টা অবজেক্টিভস? কয়টা অবজেক্টিভস টোটাল কয়টা ছিল আমাদের? এত এত লেট রেসপন্স হচ্ছে কেন আপনাদের সবার? বুঝলাম না তো, আজকে কি কি সমস্যা, কি সবার? রেসপন্স করতে হবে তো দ্রুত। অবজেক্টিভস কয়টা ছিল আমাদের? অবজেক্টিভস অ্যাড ক্যাম্পেইনের অবজেক্টিভস কয়টা ছিল? আমরা কালকে কি ঘোরাফেরা করতে গিয়ে সবকিছু ভুলে গিয়েছি? ও মাই গড, আপনারা একজনও তো সঠিক উত্তর দিতে পারছেন না কেন? আমি তো বুঝলাম না। হ্যাঁ, আপনারা কি ভিডিও দেখেন নাই নাকি? তো বাড়ির কাজ দিলেন কিভাবে? যারা যারা বাড়ির কাজ দিয়েছেন তারা এখানে কেউ নাই? এসব করলে তো হবে না। এই যে অবজেক্টিভস কয়টা এখানে? ভুলে গেছেন? অবজেক্টিভস কি ভুলে গেছেন? ক্যাম্পেইন অবজেক্টিভস গুলো কয়টা এখানে? কয়টা বলেন? এখন মনে পড়েছে?
6টা অবজেক্টিভস আমাদের। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, অ্যাপ প্রমোশন, সেলস, এগুলো 6টা। এটা জীবনও ভুলতে হবে না আপনাদের। কোনদিন ভুলে যাবেন না। নিজের নাম ভুলে গেলেও এটা ভোলা যাবে না। ওকে? সো আমাদের অবজেক্টিভ ৬ টা টোটাল। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করে ফেলেছি অলরেডি। গত ২ টা ক্লাসে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা ডান। অলমোস্ট ডান। ২ টা ক্লাস কি ৩ টা ক্লাসের মতো লেগেছে আমাদের। আর আমাদের এখন আমরা কি করছি? আজকে ট্রাফিক ক্যাম্পেইন রান করছি। ওকে? সো এটা আমি বলছি আপনাদেরকে। তো আমি এই কথাটা কিসের প্রেক্ষিতে বলছি? এটার প্রেক্ষিতে বলছি যে আপনাদের ক্যাটেগরিজ এর এই যে আমাদের ৬ টা যে অবজেক্টিভস আছে, আপনি যেই কয়টা অবজেক্টিভস ই ওপেন করেন না কেন, প্রত্যেকটার ভেতরে ক্যাম্পেইন লেভেল সেম পাবেন, সেম ক্যাটাগরি, সেম কাজ। খালি চেঞ্জেস করতে হবে ২টা জায়গায়, মাত্র ২টা জায়গায় আপনাকে চেঞ্জেস করতে হবে। এইগুলো যে কথাবার্তাগুলো বলেছি, এটাও কোনো এই কথাবার্তাগুলো কিন্তু সেম আপনার। আপনার যদি এই ক্যাটাগরিজ এর সাথে যদি আপনার কোনো অ্যাড ক্যাম্পেইন মিলে যায়, আপনি সিলেক্ট করবেন। ক্যাটাগরিজ এর সাথে কোনো অ্যাড ক্যাম্পেইন যদি না মিলে, সিলেক্ট করবেন না। দ্যাটস ইট, আর কিছুই না। নরমাল ইস্যু। এর আগের ক্লাসেও দেখিয়ে দিয়েছিলাম বিষয়গুলোকে। এখানে অপশনটা রাখবো, এখানে ক্যাম্পেইন অবজেক্টিভসটা আরেকবার দেওয়ার কারণ কি, যদি কোনো কারণে আমাদের কোনো অবজেক্টিভসটা চেঞ্জ করতে হয় বা আমি ভুলবশত অন্য অবজেক্টিভসটা ক্লিক করে ফেলেছি, সেক্ষেত্রে আমাদের তো এখানে মানে প্রথম ইন্টারফেসে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে আমরা চাইলে এখান থেকে এটাকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। দেখেন, আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য আরেকবার কিন্তু রিভিউ করতেছি। যারা যারা এর আগের ক্লাসও করেন নাই তাদের জন্য ভালো হয়েছে, যারা ক্লাস করেছেন তারা আবার রিভিউ পাচ্ছেন, তাদের জন্য ভালো হয়েছে। তো সেক্ষেত্রে একটু আমরা মনোযোগটা এদিকে দিব। প্রত্যেকটা অ্যাডে কিন্তু রিভিউ করব না। এটা জাস্ট সেকেন্ড অ্যাড বলে আপনাদের একটুখানি রিকল করতেছি ব্রেনটা, হ্যাঁ, যে আসলে আমরা এই জিনিসগুলো দেখেছি। ওকে? আচ্ছা, ট্রাফিক। এরপরে কি কাজ করতে বলেছি আমি? ক্যাম্পেইন লেভেল অথবা অ্যাডসেট লেভেল। আমাদের এই বাজেটটা, একটু আমাকে অ্যান্সার দিবেন প্লিজ। সবাই চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকবেন। আমি দেখতে চাই যে কে সবার আগে অ্যান্সারটা দেন। আচ্ছা, এই ক্যাম্পেইন বাজেটটা, এই যে আমাদের হচ্ছে লাইফ টাইম বাজেট দিব নাকি ডেইলি বাজেট সেট করব, কতটুক বাজেট দিব, এটা আমরা কয় জায়গা থেকে দেখতে পারবি বলেন তো? এটা আমরা কয় জায়গা থেকে দেখতে পারবো? গুড, ভেরি গুড। রোহনা, থ্যাংক ইউ। মরিয়ম, পায়েস, ২ জায়গা থেকে। কি নাম বলেন তো, এই ২ জায়গার নাম কি? কোন জায়গা থেকে দেখতে পারবো? বলেন তো কোন জায়গা থেকে দেখতে পারবো? আচ্ছা, লেভেল বলেন। গুড। ক্যাম্পেল লেভেল, মরিয়ম, থ্যাংক ইউ সো মাচ। মুশিকুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। ক্যাম্পেইন লেভেল এবং অ্যাডসেট লেভেল, ভেরি গুড। ২টা জায়গা থেকে দেখতে পারবো। ওকে, একদম আপনাদের এই জিনিসগুলো টপ অফ দ্য মাইন্ডে থাকবে। সোজা হিসাব, টপ অফ দ্য মাইন্ডে চাই আমি সবার এই জিনিসটা। বলার সাথে সাথে অ্যান্সার। ২টা জায়গা থেকে করতে পারবো। আমরা ক্যাম্পেইন লেভেল থেকেও করতে পারি, আমরা অ্যাডসেট লেভেল থেকে করতে পারি। কখন কোনটা দিয়ে করলে বেটার হয়, এগুলো কিন্তু নিয়ে আমরা হিউজ কথাবার্তা বলেছি। তো আসে আমরা আমরা এখন ক্যাম্পেইন লেভেল থেকে করব। তো ক্যাম্পেইন লেভেল থেকে আসার পর আমরা লাইফ টাইম বাজেট করব নাকি ডেইলি বাজেট করব, সেটা ডিমান্ডের উপর ডিপেন্ড করছে, আপনার অ্যাডের উপর ডিপেন্ড করছে, আপনার ক্লায়েন্টের ডিমান্ডের উপর ডিপেন্ড করছে। অ্যাজ লাইক ধরেন আমি অ্যাড লাইফ টাইম বাজেট করলাম, আপনি আপনার মতো বাজেট সেট করে দেন, ধরেন $50 দিলাম, আমি বাজেট সেট করলাম। কারো যদি বাংলাদেশি টাকায় থাকে, সে যত ডলার দিবেন সে তত ডলার টাকায় কনভার্ট করে বসিয়ে দিবেন। দ্যাটস ইট, একদম নরমালি হিসাব। আচ্ছা, $50 দেওয়ার কাজ $50 দিয়েছি। এরপরে আমি অবশ্যই হাইয়েস্ট ভলিউম দেবো, এটা নিয়ে আপনাদের সাথে আমার কথা হয়েছে। বিট ক্যাপ, হাইয়েস্ট ভলিউম, এই বিষয়গুলো বলেছিলাম যে আপনি যদি হাইয়েস্ট ভলিউম দেন তাহলে আপনাদের জন্য এটা ভালো হবে। ফেসবুকের ধরা বাঁধা কোনো নিয়ম থাকবে না। আমরা যদি অ্যাডসটাকে ফেসবুকের মতো করে ছেড়ে দিই তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। হ্যাঁ, এই কারণে এটা এখানে হাইয়েস্ট ভলিউম অপশনটাই সিলেক্ট করে রেখেছি। আর হচ্ছে আপনাদের মেবি অ্যাড শিডিউলটা মনে হয় দেখানো হয়নি। দেখেন তো, আমি একটু যাই, অ্যাড শিডিউলটা কি কোনো কারণে স্কিপ হয়েছে কিনা। কোথায় গেল? অন করি নাই অ্যাড শিডিউল। ওয়েট, দাঁড়ান।
এই যে এটা কি আগের ক্লাসে দেখিয়েছিলাম? একটু বলবেন কেউ? আগের ক্লাসে কি দেখিয়েছিলাম? আচ্ছা একটু দেখায় দিচ্ছি আসেন। এটা মিস্টেক হয়ে গেছে। এটা রয়ে গেছিল। আচ্ছা দেখায় দিচ্ছি। আসেন। আচ্ছা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আ এড শিডিউল নিয়ে কাজ করব আমরা। তো এড শিডিউল এর মধ্যে কোথায় গেলাম আমরা? এই সরি এখানে। আচ্ছা, এড শিডিউল বলতে বোঝাচ্ছে এড শিডিউলটা কিভাবে পেয়েছি? এড শিডিউলটা এই যে দেখেন এখানে একটু দেখাই আমাদের এই যে বাজেট শিডিউলিং এর যে অপশন আছে এটা তো হাইড করে রেখেছে। এটাতে আমরা কাজ করতে পারবো না। এই যে এই জায়গাতে এড শিডিউলিং এর একটা অপশন আছে। এখানে হচ্ছে রান অ্যাডস অন এই শিডিউল এইটাকে এডিট করবেন। করলে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ? সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে, সাথে আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব আমাদের অ্যাড সেট লেভেলে। ওকে? চলে গেলাম আমাদের অ্যাড সেট লেভেলে। অ্যাড সেট লেভেল থেকে আমরা স্ক্রল ডাউন করব। যেকোনো ক্যাম্পেইন এ পেয়ে যাবেন। যেকোনো অবজেক্টিভস এ পেয়ে যাবেন। হ্যাঁ? এটা ট্রাফিক করাচ্ছি বিষয়টা এমন না। এ তার এওয়ারনেস থেকে শুরু করে সেলস পর্যন্ত যে ৬ টা অবজেক্টিভস আছে প্রত্যেকটার ভেতরে এটা পেয়ে যাবেন। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন এখানে শিডিউলিং এর বিষয়টা দেওয়া আছে। অর্থাৎ আপনি চাইলে দেখেন শিডিউল আওয়ার, হ্যাঁ? তো আপনি চাইলে এখানে কি করতে পারেন মাল্টিপল শিডিউল অ্যাড করে ফেলতে পারেন যে আপনি আপনার মতো করে এখানে কি করতে চাচ্ছেন, হ্যাঁ? লোকেশন টাইম গুলোকে শো করতে চাচ্ছেন নাকি শিডিউল করতে চাচ্ছেন, কোন টাইমে আপনি আপনার অ্যাড দেখাবেন, কোন টাইমে আপনি আপনার অ্যাড গুলো দেখাবেন না, কোন টাইমে আপনার অ্যাড গুলো বন্ধ থাকবে, এই জিনিসগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে জিনিসগুলো আমাকে কি করতে হবে যে সিলেক্ট করতে হবে। ধরেন আপনি চাচ্ছেন যে দেখেন রাতের বেলা আপনি আপনার অ্যাড গুলোকে সাপোজ ধরেন বন্ধ রাখবেন। হ্যাঁ? আপনি আপনার মতো করে আওয়ার গুলোকে সিলেক্ট করে ফেলেন, শিডিউল করে ফেলেন যে এই টাইমগুলো আমার অ্যাড চলবে না। আপনি সাপোজ ধরেন ফ্রাইডে এগুলো ধরেন সব বাদ। তো কোনো কারণবশত ফ্রাইডে কোনো কাজই করতে পারছেন না। আপনি বাইরে যাচ্ছেন অথবা ব্যস্ত। যেকোনো কিছু হতে পারে, হ্যাঁ? আপনি বাইরে যাচ্ছেন অথবা ব্যস্ত। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি পুরো ফ্রাইডেটাই এটাকে অফ করে দিচ্ছেন। আচ্ছা যখন মন চাচ্ছে আপনি অফ করছেন, যখন মন চাচ্ছে আমি অন করছি, যখন যা খুশি মন চাচ্ছে করছি। এটা করলে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। অথবা মোটামুটিতে একটা ক্যাম্পেইন শেষ করেছি। তো এই বিষয়টা যদি ডিপলি বলি বুঝতে পারবেন। একটা এড যখন সেট করা হয়, ওই এডটা যদি ভালো পারফর্ম করে, সেট বুঝেন? মানে আমি এটার সাথে সেট হয়ে গেছি। আমরা বলি না এরকম যে নতুন চাকরি পেয়েছে, বাট আসলে আমি ওটার সাথে সেট হতে পারছি না। সবকিছুই ভালো লাগছে কিন্তু তারপরও কেন জানি ভালো লাগছে না। আমার যদি আরেকটা বেটার চাকরি পেতাম আমি ছেড়ে দিতাম। এরকম টাইপের কথা বলি। আবার ধরেন এরকম বলি যে না আমি ভেবেছিলাম আসলে এই জায়গায় সেট হতে পারবো না কিন্তু এই অফিসে আমি সেট হয়ে গেছি আমার ভালো লাগতেছে। আমি এখান থেকে একটা কিছু করতে চাই। বিষয়টা এরকম। তো কোনো একটা যদি আমরা ভালো করে পারফর্ম করি, এটা যদি সেট হয়ে যায় একটা, সেই অ্যাডটাকে বন্ধ করা, ওপেন করা সেটা করলে আমাদের ক্ষতি হবে। ক্ষতি হবে কি অ্যাডটা যখন আপনি অন অফ করবেন অ্যাডটা ভেঙে যাবে। অ্যাডটা কিন্তু যেইভাবে করে রানিং অবস্থায় যাচ্ছিল, সেইভাবে কিন্তু অ্যাডটা তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। সময় লাগবে গন্তব্যস্থলে পৌঁছাতে এবং তার যে টার্গেটটা সেটাও ফিল আপ করতে কিন্তু সময় লেগে যাবে। অ্যাডটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা খুব বাধ্য না হয়ে আপনার শিডিউলিং অপশন তো অবশ্যই দিবে, দিবে না এমন না। তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে বাধ্য হয়ে না হলে আমরা এগুলো অন অফ করব না। আমি দেখানোর কাজ অবশ্যই দেখাই দিতে হবে আপনাদেরকে। যে অপশন গুলো আছে আপনারা চাইলে এগুলো দিয়েও কাজ করতে পারেন। বাট এইটা হচ্ছে আপনার বিষয়গুলোকে চিন্তা করে কাজ করতে হবে। আপনার প্রয়োজন হলে আমি করব, আমার প্রয়োজন না হলে আমার এই অপশনটার কোনো দরকার নেই। আমি এটাকে বন্ধ করে দিব। হ্যাঁ? আমি এই যে এটাকে অফ করে দিব। হয়ে গেল, শেষ। আচ্ছা।
এখন আসে ট্রাফিকের যে বিষয়গুলো বলছিলাম। তো এই হচ্ছে আমাদের ট্রাফিকের যে বিষয়টা একদম টুকটাক একই। তো সেক্ষেত্রে আমার কিছুই করতে হচ্ছে না। প্রত্যেকটা ক্যাম্পেইনে এসে জাস্ট খালি নামটা চেঞ্জ করব। ক্যাটেগরিজ যদি মিলে যায় কাজ করব, না হলে করব না। তারপর আমি লাইফ টাইম বাজেট সিলেক্ট করব নাকি ডেইলি বাজেট সিলেক্ট করব সেটা সিলেক্ট করব এবং আমার বাজেটটা সিলেক্ট করব। দ্যাটস ইট। আর কোন কাজ নাই এখানে। চলে যাব আমরা আমাদের নেক্সট অপশনের মধ্যে। নেক্সট অপশনটার নাম হচ্ছে অ্যাডসেট লেভেল। আমরা সবাই জানি অ্যাডসেট লেভেলে এসে সুন্দর করে ওই যে অ্যাড লেভেল, ক্যাম্পেইন লেভেলে যে নামটা আমি সেট করেছিলাম, সেই নামটা আমাদের এসে এখানে অ্যাডসেট লেভেলে দিয়ে দিতে হবে। সো ওই নামটা এসে আমি আমার মতো অ্যাডসেট লেভেলে দিয়ে দিব। অ্যাডসেট লেভেলে দিয়ে দেওয়ার পরে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সবাই খেয়াল করেন। কনভার্সন লোকেশন এরকম টাইপের একটা কিছু বলছে, রাইট? আচ্ছা, কনভার্সন লোকেশন বলতে বোঝাচ্ছে যে আমি যেই টার্গেটটা করেছি সেই টার্গেটটা আমার কোন লোকেশনে ফুলফিল হবে, এটাকে আমাকে বলছে কনভার্সন লোকেশন। তো আমি যে ক্যাম্পেইনটা রান করব সেটা নিশ্চয়ই একটা লোকেশন অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আমি কি চাই? আমি কি আমার হোয়াটসঅ্যাপে সরি, হোয়াটসঅ্যাপ না, ওয়েবসাইটে কানেক্টিভিটির জন্য ট্রাফিক ক্যাম্পেইন করতে চাই, নাকি আসলে আমি ওয়েবসাইটের রিলেটেড কোনো কিছু চাচ্ছি না, আমি মেসেজিং অ্যাপের মাধ্যমে কিছু করতে চাচ্ছি। আই মিন টু সে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই বিষয়গুলো, হ্যাঁ? অথবা আমি কি কলে কনভার্ট করতে চাচ্ছি? আমি কি এগুলো করতে চাচ্ছি? এই জিনিসগুলো আমাকে চিন্তা করতে হবে। এখন আপনাদের ইচ্ছা, বাট ট্রাফিক ক্যাম্পেইন এর ক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইটে টার্গেটিংটা বেশি বেশি বেটার হয় এবং এটা বেশি ইফেক্টিভ হয়। তো এই জিনিসগুলো আমাকে মাথায় নিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে অবশ্যই Facebook এর থ্রুতেও কাজ করতে পারেন। আপনাকে কিন্তু Facebook এই অপশন দিয়েছে। বিকজ অফ আপনার এমন মনে হতে পারে যে আমার তো ওয়েবসাইট নাই, সো এখানে আপনার ট্রাফিক ক্যাম্পেইন কিভাবে করব, এই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু বলে দিই, বুঝাই দিই, সেটা হচ্ছে আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। হ্যাঁ, বিষয়গুলো একটু ভালো করে বোঝেন। হ্যাঁ, তো শুধু ক্লাস করার জন্য ক্লাস করলে হবে না, আমাকে যেন আপনারা ফিউচারে যে প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে আরো ভালো পারদর্শী হতে পারে এই জন্য কথাগুলো বলছি বিষয়গুলো। তো সেক্ষেত্রে আপনি দেখেন এখানে মেসেজিং অ্যাপ অপশনটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট ছাড়াও কাজ করতে পারবেন। হ্যাঁ, ট্র্যাকিং হবে না, পিক্সেল হবে না, এই জিনিসগুলো আপনার হবে না। বাট আপনি বাকি কিন্তু ফেসবুকের থ্রুতে ট্রাফিক ক্যাম্পেইনটা করতে পারছেন। তো সেক্ষেত্রে আমি এখন আপাতত ওয়েবসাইটটা সিলেক্ট করছি, কারণ ট্রাফিক ক্যাম্পেইন মূলত ওয়েবসাইটের জন্য করা হয়ে থাকে। আপনার যদি মেসেজিং অ্যাপ ট্যাপ এগুলোর দরকারই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইয়ে করেন, আপনি হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করেন, অন্য কোনো ক্যাম্পেইন রান করেন। ফেসবুক তো অবশ্যই আপনাকে বিভিন্ন অপশন দিবে, স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক বিষয় না, কারণ এটা পুরো কান্ট্রি, পুরো ওয়ার্ল্ডের জন্য ফেসবুক এই একই ইন্টারফেস রেখেছে। যখন যার যে জিনিসটা লাগবে সে যখন তখন যেন সেই জিনিসই পায়, এটার জন্য ফেসবুক এভাবে করে রেখেছে। হ্যাঁ, একজন দুইজনের কথা চিন্তা করে করেনি। তো ঠিক আছে, আমি আমার মতো ওয়েবসাইট ধরে সিলেক্ট করলাম। এরপরে মেন কনসার্নটে চলে আসি। দেখেন, পারফরম্যান্স গোল। পারফরম্যান্স গোল এই অপশনটা আপনাদের সবার জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশন। যে অপশনটা ধরেন আমি সবকিছু করব কিন্তু গোলটা ভালো করে যদি আমি সিলেক্ট না করতে পারি তাহলে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আসবে না, সুন্দর রেজাল্ট কখনোই আসবে না, এটা মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এক্সাক্ট রেজাল্টের জন্য, টার্গেটিং রেজাল্টের জন্য, সেল কনভার্ট করার জন্য, সবকিছুর জন্য অবশ্যই পারফরমেন্স গোলটাকে ভালো সেট করতে হবে। সবসময় এটা মাথায় রাখবেন এবং এটা চিন্তা করবেন। তো সেক্ষেত্রে এখানে দেখেন আমার ট্রাফিক গোলগুলো কি বলেছে। আচ্ছা, তার মানে এইখানে আমি একটু দুইটা কনসেপ্ট বুঝাই দিই আপনাদেরকে, সেটা দেখেন এখানে খেয়াল করেন। একটা বলছে ট্রাফিক গোল, একটা বলছে আদার গোল। মানে কি? দুইটার মানে আগে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ? ট্রাফিক গোল কি আর হচ্ছে আদার গোল কি? তারপর অন্য কিছু। ট্রাফিক গোল বলতে ফেসবুক যেটা বোঝাচ্ছে, ফেসবুক আপনাকে সাজেস্ট করছে যে আপনি যেহেতু ট্রাফিক ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন, সেহেতু আপনার ট্রাফিক গোল কিন্তু ফার্স্ট অফ অল এই দুইটাই মুখ্য ট্রাফিক গোল। হ্যাঁ? তারপরে যদি আপনার অন্য কোনো কারণবশত আপনি ট্রাফিক ক্যাম্পেইন রান করে থাকেন, আপনার গোল যদি অন্য কোনো থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আদার গোলগুলোকেও সিলেক্ট করতে পারেন। বাট ফেসবুক আপনাকে কি করছে? ফেসবুক আপনাকে এই ২ টা অপশনটাই প্রেফার করছে। আমি যদি আবার যাই, দেখেন আমি যখন আসছি ফেসবুকের মধ্যে, আপনাদের প্রত্যেকের ফেসবুকের এই ইন্টারফেস যদি কারো কাছে ওপেন করা থাকে, কারো ল্যাপটপ পিসিতে ওপেন থাকে বা মোবাইলে ওপেন থাকে, সবাই একটু পারফরম্যান্স গোলে যদি ঢোকেন, তাহলে একটা জিনিস খেয়াল করেন, ট্রাফিক গোল তো ফেসবুক বলছে।
তার সাথে সাথে ও কিন্তু ২ টা অপশন থেকে যেকোনো একটা অপশনে ক্লিক করে রেখেছে। এটা কিন্তু আমি করিনি। মেক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস এই অপশনটা কিন্তু ফেসবুক আপনাকে রিকমেন্ডেশন দিচ্ছে, ফেসবুক আপনাকে রিকমেন্ড করছে এই অপশনটা বেটার। ও এটা বলছে আপনাকে। আমরা যখন ফেসবুকের কোনো একটা অপশনে ওপেন করব, ওপেন করে যদি দেখি যে একাধিক অপশন আছে, বাট কোনো একটা অপশনের মধ্যে ও ও এইটা দিয়ে রেখেছে, অ্যাড ক্যাম্পেইনের কথা বলছি। তো সেক্ষেত্রে একটু বুঝতে হবে যে আসলে ও আমাকে এটা রিকমেন্ডেশন দিচ্ছে, রিকমেন্ড করছে যে আপনি এই অপশনটা সিলেক্ট করতে পারেন। তো এটা প্রত্যেকের ইন্টারফেসে আপনি যান, আপনি কিন্তু ল্যান্ডিং পেজ ভিউ এটা পাবেন না। ওই লিঙ্ক ক্লিক এই অপশনটা ও রিকমেন্ডেশন দিচ্ছে আপনাকে। আচ্ছা, এখন তার ডিমান্ডের উপরে ডিপেন্ড করছে। ফেসবুক যেটা বলছে, মেটা যেটা বলছে সেটা আপনি নিবেন কি নিবেন না। রাইট? ও বললেই তো আমাকে নিতে হবে এমন কোনো বিষয় না। বাট ও আমাকে ভালো সাজেশন দিচ্ছে। এখন এটা ডিপেন্ড করছে আমার অ্যাড ডিমান্ডের উপরে। আমি কি চাই? হ্যাঁ, এই বিষয়টা একটু খেয়াল করেন। আমি কিন্তু বেশি সময় ধরে এই জিনিসটা বোঝাচ্ছি। বিকজ অফ আপনাদের এই ৫ টা পয়েন্টই ভালো করে বুঝতে হবে। প্রত্যেকটা ক্যাম্পেইনে যাব, প্রত্যেকটা ক্যাম্পেইনে প্রত্যেকটা বিষয়গুলো যেটা দরকার সেটা নিয়ে আমি হিউজ কথা বলব। হ্যাঁ? আপনাদের প্রত্যেকেই নোট করে রাখবেন এবং বিষয়টা ফিউচারে অনেক কাজে লাগবে। যখন প্র্যাকটিক্যাল কাজে যাবেন না ভাই, তখন যখন দেখবেন রেজাল্ট পাচ্ছেন না, যখন মাথা নষ্ট হবে, তখন এই করবেন, সেই করবেন, আপনারা নিজেই পাগল হয়ে যাবেন। তো এইটার জন্য আমরা পাগল আগে হতে চাই, মানে পরে হতে চাই না। আমি আগে শিখে ফেলতে চাই। এবং পরে রেজাল্ট ভালো চাই। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাহলে কি বুঝলাম যে আমাকে ফেসবুক বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। কেন এই কথাটা ফেসবুক আমাকে বলল? এখন এটার আমার দরকার বের করাটা। রাইট? আচ্ছা, কেন বলল? এটার নিজেরাই অ্যান্সার এখন পেয়ে যাবেন যখন আমি আপনাকে এই ৫ টা পয়েন্টটা বোঝাবো। তখন নিজেই নিজের অ্যান্সারটা খুঁজে পাবেন। তো চলুন বিষয়টা কি একটু দেখি। ২টা করে বোঝাই। চলুন। একটা ১ম এ কি বলছে মেক্সিমাম এই যে ৫ টা পয়েন্ট আছে না ভাইয়া, এই যে ট্রাফিক ক্যাম্পেইন ভাইয়া আপুরা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। কোন দিকে তাকাবেন না, কোন চ্যাটিং, কোন কথাবার্তা কিছুই নাই। খালি মনটা দিবেন এদিকে আর কোন কিছু না। জাস্ট আমার কথা শোনেন। একদম পানির মতো সোজা হয়ে যাবে। কখন কোন এডে, কখন কোন মুহূর্তে, কোন ডিমান্ডে, কোন অপশনটা সিলেক্ট করবেন আপনারা নিজেই বুঝে যাবেন। জাস্ট খালি আমার কথাটা যদি শোনেন তাহলে। কতজন জয়েন হয়েছেন আপনারা? উম মাত্র 55। হ্যাঁ, কখন ডেইলি কখন লাইফ টাইম দিবেন, কখন ডেইলি দিবেন এটা গত ক্লাসে অনেক আলোচনা করেছি। হ্যাঁ? তারপরেও যদি আপনাদের কনফিউশন থাকে, আমি আপনাদেরকে সাপোর্ট ক্লাস কালকে দিতে চাচ্ছি। আম ৩টা বা এরকম টাইমে, হ্যাঁ? যেহেতু কালকে একটা ছুটির দিন ছিল, এটার জন্য আসলে আ সবাই আমরা ব্যস্ত ছিলাম। তো সেক্ষেত্রে আমি আর কালকের জন্য আপনাদেরও ডিস্টার্ব করি নাই, সব মিলায় ঝিলায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে কালকে সাপোর্ট ক্লাসটা রাখতে চাচ্ছি। কি বলেন আপনারা? আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমি পোস্ট করে দিব ওটা। অসুবিধা নাই। দেখেন আপনারা খেয়াল করেন। এখানে আসি। যেহেতু বৃহস্পতিবারও ক্লাস আছে। এট এ টাইমে সাপোর্ট ক্লাস ২ টা আসলে পসিবল হয় না। আপনাদের এনার্জি থাকবে না। আমারও ভালো লাগবে না একই ব্যাচের সাথে সারাদিন। আচ্ছা, খেয়াল করি। চলুন। এই যে যতক্ষণ বোঝাবো এই সময়টা শুধুমাত্র আমার। আপনাদের কারো না। শুধু আমার সময়। খেয়াল করেন। ২ টা অপশনে চলে যাবো সবার আগে। আপনাদের কিন্তু অ্যানসার দিতে হবে। সো বি কেয়ারফুল। আমি দেখব কে সবার আগে আমাকে অ্যানসারটা দিতে পারেন। ওকে? আচ্ছা। এখন দেখেন ১ম এ বলছে মেক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। সেকেন্ড অপশন বলছে মেক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। এই ২ টা অপশনটা আমাকে একটু বুঝাবেন আপনারা। এই ২ টা অপশনের মানেটা কি? আমি আপনাকে কিছু জিনিস দেখাবো তারপর। দেখি কিছু পাই কিনা। আচ্ছা, একটা পেয়েছি। দাঁড়ান। আহ এই যে আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি এখানে, রাইট? এখানে স্পন্সরও আছে। ওকে? স্পন্সর আছে, একটা অ্যাড দেখতে পাচ্ছি। দেখি বুক নাও বললে কি আসে। বুক নাও বললাম। বুক নাও বলার পরে চলে আসলাম উনাদের ওয়েবসাইটের ভেতরে। ওয়েবসাইটের ভেতরে যেয়ে বলতেছে যে রেজিস্ট্রেশন করুন। সুন্দর একটা অপশন এখানে দিয়েছে। বাকি ডিটেইলস গুলো দিয়ে দিয়েছে। একটু স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে যাই, তাহলে উনাদের ওয়েবসাইটের সকল বিষয়গুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। রাইট? ওকে?
ঠিক আছে। এখন এই ওয়েবসাইটটা দেখে কি মনে হচ্ছে আপনাদের বলেন তো? এই ওয়েবসাইটটা কোনো একটা ল্যান্ডিং পেজে কিন্তু আমাকে নিয়ে আসছে। পুরো ওয়েবসাইট কিন্তু আমাকে দেখাচ্ছে না। কারণ ওর ওয়েবসাইটের ভেতরে কিন্তু আরো অনেক কিছু আছে। এখানে হোম বাটন, অ্যাবাউট সেকশন এগুলো কিছুই কিন্তু নাই। ও কিন্তু আমাকে একটা ল্যান্ডিং পেজের মধ্যে নিয়ে আসছে। আচ্ছা, ওকে নিয়ে আসুক। এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যদি একটু আসি। প্রথম অপশন বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, সেকেন্ড অপশন বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিকস। দুটার অর্থ হচ্ছে আপনি যদি ফার্স্ট অপশনটা সিলেক্ট করেন তাহলে আহ, যারা ল্যান্ডিং পেজটা ভিউ করবে বা এরকম কিছু তাদেরকে সিলেক্ট করবে। আর এটার অর্থ বলতেছে যে যারা হচ্ছে লিংকে ক্লিক করবে, যেরকম আমি কি করেছি, আমি এখানে এসেছি, ওরা যে কল টু অ্যাকশন বাটন দিয়ে রেখেছে, আমি লিংকে ক্লিক করেছি, ক্লিক করে ল্যান্ডিং পেজের মধ্যে চলে আসছি, রাইট? এখন আমি লিংকটা ক্লিক করলেও ল্যান্ডিং পেজে আসতেছে। আমি লিংকটা হচ্ছে ক্লিক করেই তো আসতেছে, ক্লিক করতেছি, ফার্স্ট সেকেন্ড অপশনটা ফিল আপ হয়ে গেছে। তো ক্লিক করার পরেও আমার ল্যান্ডিং পেজ আসতেছে, আমি এমনিও আমি ল্যান্ডিং পেজে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আমার এই দুইটা অপশনটা কেন দিয়েছে? কারণ ও তো লিংক ক্লিক অপশন একটা দিলেই হতো, ওর তো ল্যান্ডিং পেজের ভিউ এর অপশনের দরকারই ছিল না। বিকজ অফ আপনি যখন কোনো একটা লিংকে ক্লিক করবেন, আমি যেহেতু ট্রাফিক ক্যাম্পেইন বুঝাচ্ছি, আমি শুধু এই ট্রাফিক ক্যাম্পেইন নিয়ে কথা বলছি এখন। অন্য কোনো ক্যাম্পেইনের মাথায় চিন্তা ভাবনা সব ভুলে যান, কারণ এক একটা ক্যাম্পেইনের পারফরমেন্স গোল এক এক রকম। যে এরকম টাইপের গোল থাকবে সেই রকম ভাবে আমাকে সিলেক্ট করতে হবে। আপনি যখন ইয়াতে চলে যাবেন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাবেন, আপনি ট্রাফিক ক্যাম্পেইনের গোল এগুলো পাবেন না, এরকম গোল পাবেন না। সো যখন যেরকম গোল থাকবে সেটা নিয়ে কথা বলতে হবে। যেহেতু ট্রাফিক নিয়ে কথা বলছে, ট্রাফিক নিয়ে কথা বলবো আমরা। আমাকে একটু অ্যান্সারটা দিবেন যে কেন ২ টা অপশন দিয়েছে? আমি তো সেম জিনিস, আমি লিংকে ক্লিক করলেও তো ল্যান্ডিং পেজে যেতে পারছি। তাহলে কেন ২ টা অপশন Facebook দিল আমাকে? কেউ কি অ্যান্সার দিয়েছেন অলরেডি? আমার পিসিতে ৪ টা অপশন আসতে পারে। একেকজনের পিসিতে ৪ টা আসতে পারে, ৫ টা আসতে পারে, হতে পারে। কারণ আপনারা মাত্র ১ম কাজ করেছেন তো। এই ট্রাফিক ক্যাম্পেইনের এটার ক্ষেত্রে সব অপশন আপনারা কয়েকজন নাও পেতে পারেন। এটার টেনশনের কোনো কারণ নাই। ১-২ টা ক্যাম্পেইন ৪-৫ টা ড্রাফট করলে আপনি দেখবেন অপশনগুলো চলে আসবে সম্পূর্ণ। অসুবিধা নেই। বলেন। আমাকে তো পুরাটাই বুঝায় দিতে হবে। যেন পরবর্তীতে আপনাদের প্রবলেম না হয়। কেউ কি বলতে পারি? একটু দ্রুত বলেন। বুঝতে পারতেছি? কেউ? যে আসলে কেন ২ টা অপশন দিয়েছে? এনিওয়ান? কারো মাথায় কোনো আইডিয়া? আচ্ছা, আপনারা সবাই আজকে ঝিমায় আছেন কেন বলেন তো? একটু বলবেন আমাকে কি হইছে বলেন তো সবার? ২ ধরনের পারসন। উম বিষয়টা ম্যাম ক্লিয়ার না। আচ্ছা। অন্যরা? না, ২ ধরনের পার্সনের কিছু নাই। কারণ দেখেন লিংকে ক্লিক ছাড়া তো আপনি ল্যান্ডিং পেজে যেতে পারছেন না। রাইট? সবার ল্যান্ডিং পেজ থাকে না। ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে সবার ল্যান্ডিং পেজ থাকে না। লিংকে ক্লিক করছেন, ল্যান্ডিং পেজ ভিউ, না। ল্যান্ডিং পেজ বলতে আমি একটু বলি, বিষয়টা একটু বোঝেন। এখানে ল্যান্ডিং পেজ ভিউ এর আপনাকে নিয়ে যাচ্ছে। আপনি ধরেন আপনি টোটাল একটা ওয়েবসাইটে তাকে নিবেন। সেটাও একটা ল্যান্ডিং পেজ না। আপনি কোনো না কোনো একটা পেজে তো তার যাচ্ছেন। ১ম পেজে যাওয়ার পরেও তো আপনি যদি চান আপনি আরো অনেক জায়গায় যেতে পারেন। যেরকম চাইলে আপনি কি করতে পারেন? রেজিস্ট্রেশন করতে পারেন। এর কি বিভিন্ন জায়গায় যেতে পারেন না বলেন তো? এই বিভিন্ন জিনিসগুলো কি ওপেন রেজিস্ট্রেশন ছাড়া আমি যদি ধরেন যেতে চাই, তাহলে কি আমি যেতে পারবো না? যেতে পারবো। কিন্তু এইটা স্পেসিফিক, এই যে দেখেন, না, এটা আলাদা। এটা ল্যান্ডিং পেজে দিছে। বাট আরেকটা যদি এড দেখাতে পারতাম ভালো হইতো। সেটা হচ্ছে যে ওটাতে যেকোনো কিছুতে যেতে পারবেন। আপনাকে শুধুমাত্র ল্যান্ডিং এর পেজে নিয়ে যাবে বিষয় না, পুরো ওয়েবসাইটেও আপনাকে নিয়ে যেতে পারে। ওখান থেকে আপনি যেখানে খুশি সেখানেও যেতে পারবেন। ল্যান্ডিং পেজ ভিউ বলতে বোঝাচ্ছে আপনার যেই অ্যাডটা দিয়েছে সে আপনাকে কোন পেজে ঢুকায় নিয়ে যাচ্ছে। এটাকেই বলছে ল্যান্ডিং পেজ ভিউ, আর কিছুই না। আপনাকে কোনো একটা জিনিসে ল্যান্ড করাচ্ছে, কোনো একটা পেজে এসে ল্যান্ড করাচ্ছে, সেটা বলছে। ল্যান্ডিং পেজ ইজ স্পেসিফিক, লিংক ইজ নট স্পেসিফিক। আচ্ছা, এখন আসেন, চলুন বিষয়গুলো বলি। এখানে যদি আমার এসইওর কোনো স্টুডেন্ট থাকেন সে আরো ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে
একটা ওয়েবসাইটের ভেতরে আমি যখন এই ট্রাফিক ক্যাম্পেইনের অ্যাডটা দিচ্ছি, ওয়েবসাইটে অনেক টাইপের ইস্যু থাকে, হ্যাঁ? টেকনিক্যাল অনেক ইরর থাকে, অনেক টাইপের ইস্যুস থাকে, অনেক কিছু বিষয় থাকে। অ্যাডটা কোথায় চলে গেল? রিলোড দিলাম, চলে গেল। আচ্ছা দাঁড়ান, একটু অসুবিধা নাই। এটা আরেকটা ওয়েবসাইট। হ্যাঁ, আরেকটা ওয়েবসাইটে ও আমাকে নিয়ে গেছে, বাংলাদেশী কোনো ওয়েবসাইট এখানে। এখানে চাইলে ক্লিক করে আরো অপশনে যেতে পারবো, এখানে চাইলে আরো অপশনে যেতে পারবো। এগুলোও আছে আলাদা, আলাদা করে। এগুলো অপশনের মধ্যেও যেতে পারবো। ওকে? আচ্ছা, আমার কথা হচ্ছে একটা ওয়েবসাইটের ভেতরে টেকনিক্যাল অনেক টাইপের এরর থাকে, হ্যাঁ? তো সেটার জন্য যেটা হয়, একটা ওয়েবসাইটের লোডিং স্পিডের বিষয় থাকে, আপনার যেই ডিভাইস থেকে আপনি ঢুকতেছেন সেগুলোর কিছু এররের বিষয় থাকে, ওই পেজটা পাওয়ার একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে আবার নেট কানেকশনের বিষয় থাকে, আপনার ডিভাইসের বিষয় থাকে, আপনার ইচ্ছার বিষয় থাকে। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে, একটু খেয়াল করি ডিফারেন্সটা একটু দেখি। যখন আমি লিঙ্ক ক্লিকে যাব, এই যে লার্ন মোরে ক্লিক করার সাথে সাথে আমি কি করলাম, এই পেজটাই এসে পড়লাম, রাইট? অনেক সময় যেটা করি, আমরা ক্লিক করার সাথে সাথে যদি এটা না আসে, 1-2 সেকেন্ড লোডিং হয়, আমরা অনেক সময় কেটে দিই, দূর এটা দেখবো না, অনেক সময় বন্ধ করে দিই। অনেক সময় চিন্তা করি থাক, ক্লিক করছি কেটে দিই। আবার লোডিং হয়, আবার দেখা যায় মাঝে মাঝে পেজ ইরর দেখায়, এরকম অনেক ইস্যু অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কিছুতে থাকে। তো সেক্ষেত্রে ফেসবুক আমাদেরকে যেই কথাটা বলছে সেটা হচ্ছে, আপনি যদি আমি সেকেন্ড অপশনটা নিয়ে আগে কথা বলি। আপনি যদি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক অপশনটা সিলেক্ট করেন, তাহলে ফেসবুক আপনার ওই রিলেটেড পিপল এর কাছে নিয়ে যাবে যারা লিঙ্কে ক্লিক করবে। ওর ল্যান্ডিং পেজে যাক না যাক, ওই পেজটা ভিজিট করুক বা না করুক, সেটা তার মেন উদ্দেশ্য হবে না। সে দেখার জন্যই দিচ্ছে, বাট সে নাও দেখতে পারে, সে অল্প সময় ভিজিট করে বের হয়ে যেতে পারে, সে বেশি সময় ওটাতে নাও দিতে পারে, এরকম অনেক ইস্যু থাকতে পারে। তো শুধুমাত্র ফেসবুক লিংক ক্লিক করার দায়িত্ব সে নিবে, আর কোনো কাজ সে করবে না। আচ্ছা, ল্যান্ডিং পেজ ভিউ অপশনটা যদি আমরা সবাই সিলেক্ট করি, তাহলে ফেসবুক আমাদেরকে বলছে যে আপনি যদি এই অপশনটা নেন, এই অপশনটা সিলেক্ট করেন, তাহলে ফেসবুক শিওরিটি দিয়ে বলছে যারা শুধুমাত্র এই ল্যান্ডিং পেজটা ভিউ করবে, অর্থাৎ ক্লিক করার পরে এই ল্যান্ডিং পেজ পর্যন্ত পৌঁছাতে পারবে, ল্যান্ডিং পেজটা দেখবে, পৌঁছাতে পারবে, তাদেরকেই শুধুমাত্র সে, মানে তাদের জন্য শুধুমাত্র টাকা কাটবে, ডলার কাটবে এবং তাদেরকে শুধুমাত্র ট্র্যাক করবে। এছাড়া অন্য কাউকে করবে না। ২-৪ অপশন ২ রকম। তো লিংক ক্লিক অপশনটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আপনার পেমেন্টটা একটু কম কাটবে। কিন্তু আপনি যদি স্পেসিফিক ভাবে চান যে না, আমি আমার ল্যান্ডিং পেজ যারা ঢুকেছে, যারা দেখেছে, আমি শুধুমাত্র তাদেরকে চাই, আমার লিংক ক্লিক চাই না, সেক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজ ভিউ অপশনটা সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে লিংক ক্লিকে যে ডলার কাটবে তার চেয়ে একটু বেশি ল্যান্ডিং পেজ ভিউ এ কাটবে, বিকজ অফ আপনি স্পেসিফিক ভাবে হচ্ছে চাচ্ছেন যে সে এই পেজে আসুক, এবং সে আমি যেই জিনিসটাই ল্যান্ড করাতে চাচ্ছি, যেই জিনিসটা তাকে দেখাতে চাচ্ছি, সেটা আসুক এবং সেটা দেখুক। এই কারণে ফার্স্ট অপশনটায় একটু বেশি টাকা কাটবে, আর সেকেন্ড অপশনটা একটু কম টাকা কাটবে। আর ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে অবশ্যই যেটা মাথায় রাখবেন যে আপনি যেই রিলেটেড অপশন এখানে সিলেক্ট করবেন, সেই জিনিসগুলো এখানে হবে, এর বিপরীত কিছু হবে না। ওকে? তো এটা হচ্ছে ২ টা অপশন গেল। এখন আসেন বাকি আরো ৩ টা অপশন নিয়ে কথা বলি। আদার গোল, কারো যদি এখানে একটা অপশন থাকে একটাই, কারো যদি ২ টা দেখায় ২ টা, কারো যদি ৩ টা দেখায় ৩ টা, আপনারা কতগুলো অ্যাড ক্যাম্পেইন ড্রাফট করলে, রান করলে দেখবেন আরো অপশন গুলো আপনাদের এখানে চলে আসবে। নতুন তো এটার জন্য বেশি অপশন আপনাদেরকে আদার গোলটা দিচ্ছে না। আচ্ছা, একটু আদার গোলস এ যদি চলে যাই, আদার গোলস এ যাওয়ার পর দেখেন এখানে মেক্সিমাম ডেইলি ইউনিক রিচ, তো মেক্সিমাম ডেইলি ইউনিক রিচ আছে, মেক্সিমাম নাম্বার অফ কনভার্সন আছে, মেক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন আছে, রাইট? এখন এই রিচ, ইমপ্রেশন এবং কনভার্সনের বিষয়গুলোকে এটা একটু আমাদেরকে বুঝতে হবে। কনভার্সন বলতে বোঝাচ্ছে যে যেসব পিপলরা আমাদের হচ্ছে প্রোডাক্ট সার্ভিস গুলোকে বেশি পছন্দ করছে, আহ, যারা আমাদেরকে মেসেজ দিচ্ছে, এই যে এই রিলেটেড যারা পিপল আমাদের আছে, কন্টিনিউয়াসলি আমাদের প্রোডাক্ট গুলোকে পছন্দ করছে এবং ব্যবহার করছে, অন্যকে রিকমেন্ড করছে এবং পছন্দ করে, আমাদেরকে মেসেজ দেয়, তাদেরকে বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। তো ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনটা যদি আমরা সিলেক্ট করে থাকি, তাহলে ফেসবুক
ওই সমস্ত মানুষের কাছে প্রোডাক্টটাকে নিয়ে যাবে, আমার অ্যাডটাকে নিয়ে যাবে, যারা আসলে আমার প্রোডাক্টকে পছন্দ করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে এবং আমার প্রোডাক্ট ইউজ করছে এবং আমাকে মেসেজ দেয়। এই রিলেটেড পিপলের কাছে কিন্তু নিয়ে যাবে। তো এর মানে এটা না যে ধরেন যাদের এই প্রোডাক্ট গুলো দরকার আছে তাদের কাছে নিয়ে যাবে না, আপনার এই জিনিসগুলো যারা আসলে পছন্দ করে তাদের কাছেই নিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপরে এখানে আসি, আমি কিন্তু চ্যাট বক্স দেখতে পাচ্ছি না। কেউ যদি কোশ্চেন করে থাকেন তাহলে কিন্তু এটার অ্যান্সার এখন দেওয়া পসিবল হচ্ছে না। হ্যাঁ, পরে দিচ্ছি অ্যান্সার গুলো, আমি কোশ্চেন গুলো। তো এরপরে চলে আসি আমার এখানে রিচ এবং ইমপ্রেশনের ভেতরে। রিচ এবং ইমপ্রেশন কি কেউ কি বলতে পারবো? কারো কোনো আইডিয়া আছে রিচ কি ইমপ্রেশন কি? কারো কোনো আইডিয়া? রিচ বলতে কি বোঝাচ্ছে, ইমপ্রেশন বলতে কি বোঝাচ্ছে? নাম্বার অফ অ্যাডস শোন, আচ্ছা, আর ইমপ্রেশন? ইমপ্রেশন বলতে দেখেন আমি বলেছি আপনাদের অ্যান্সার ভুল হোক কোনো সমস্যা নাই, বাট আমাদের অ্যান্সার দিতে হবে, সবাই অ্যাক্টিভ থাকতে হবে ক্লাসের মধ্যে। আচ্ছা, ওকে, আশিকুর রহমান, থ্যাংক ইউ। কোশ্চেন অ্যান্সার দিয়েছেন। আর কেউ? আর কেউ নেই? আহ ওকে, মরিয়ম আক্তার, গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড। এই তো আপনারা তো সবাই জানেন। হ্যাঁ, সবাই জানেন রিচ কি ইমপ্রেশন কি, ভেরি গুড। চলুন দেখেন, রিচ বলতে বোঝাচ্ছে যে কত মানুষের কাছে এই একটা গিয়েছে, কত মানুষে একটা দেখেছে। আর ইমপ্রেশন বলতে বোঝাচ্ছে কতবার এই একটা দেখা হয়েছে, কতবার এই একটা দেখা হচ্ছে আর কতজন পিপল, কতজন মানুষ আসলে এই একটা দেখেছে। দুইটার ভিতরে অনেকটাই পার্থক্য আছে। অনেকে এখনো বুঝতে পারেন না, আমি আপনাদেরকে আরো ভালো করে বোঝাচ্ছি। সেটা হচ্ছে ধরেন একটা উদাহরণ দিই, যে কোনো একটা অ্যাড ধরেন, এই অ্যাডটাই, এই ক্লিক করলে অ্যাড চেঞ্জ, দাঁড়ান দেখি আর কি অ্যাড আসে। এখানেও একটা অ্যাড আসছে। আচ্ছা ধরেন এই অ্যাড, এই অ্যাডটা 10 জন মানুষ, এই একটা 10 জন মানুষ 5 বার করে দেখেছে। এই একটা 10 জন মানুষ 5 বার করে দেখেছে, তাহলে রিচ কত হবে আর ইমপ্রেশন কত হবে? এই একটা 10 জন মানুষ 5 বার করে দেখেছে, রিচ কত আর ইমপ্রেশন কত? একটা অ্যাড 10 জন মানুষ 5 বার করে দেখেছে, রিচ কত, ইমপ্রেশন কত? আশিকুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। আশিক, হুম, মরিয়ম আক্তার, থ্যাংক ইউ সো মাচ। নো, পারভেজ, থ্যাংক ইউ। এবার আমি বুঝাই, আসেন। না, চেক, আপনার অ্যান্সারটা হয়নি, একটু এবার বুঝাই। দেখেন, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, চলুন, এগুলো কোনো ক্রিটিক্যাল বিষয় না। ভাইয়া আপুরা আপনারা মনে করেন তো অ্যাড ক্যাম্পেইনটা কেমন জানি না, কেমন জানি না। আমি আপনাদেরকে ডিপলি থেকে ডিপলি বিষয়গুলোকে বোঝাচ্ছি। আমি যদি আপনাদেরকে অ্যাড গুলোতে আসতাম, এসে বলতাম এটা মানে এটা, আপনার এইটা, এটা ক্লিক করবেন, এটা করবেন, আপনাদেরকে সবার কিন্তু ভালো লাগতো অনেক। কিন্তু বিলিভ করেন, ওইটা ক্লাসেই শুধু ভালো লাগতো, যখন প্র্যাকটিক্যাল লাইফে যেতাম না তখন কিছুই ভালো লাগতো না। কারণ প্র্যাকটিক্যাল লাইফে আমার চাই রেজাল্ট ভাই, সোজা হিসাব। তো এইটার জন্য এখনই কষ্ট করেন, পরে রেজাল্ট ভালো নিয়ে আসেন। এখন ভালো করে পরে রেজাল্ট খারাপের কোনো দরকার নাই। বোঝার চেষ্টা করেন আমি কি বলেছিলাম। আমি কি বলেছিলাম, 10 জন মানুষ, এই যে একটা অ্যাড খুলে বলেছিলাম 10 জন মানুষ এই একটা অ্যাড 5 বার করে দেখেছে। এখন রিচ মানে কি, আমি কি বলেছি, কত মানুষের কাছে এই একটা গিয়েছে, রাইট? কত মানুষ এই একটা দেখেছে। আর ইমপ্রেশন বলতে কি বোঝাচ্ছে, কতবার এই একটা দেখেছে। এটা যদি টোটাল বোঝাতে যাই তাহলে এই একটা 10 জন মানুষ দেখেছে। রিচ বলতে কি পিপল, সোজা মাথায় রেখে রাখেন, রিচ ইজ ইকুয়াল টু পিপল মানে মানুষ, এভাবে লিখে রাখেন। হিউম্যান, হিউম্যান মিন্স বলতে কত মানুষ এই একটা দেখেছে। ওকে,
রিচ মানে কি কত মানুষ এই অ্যাডটা দেখেছে, শেষ। ইমপ্রেশন মানে কি কতবার, টোটাল টোটাল কতবার এই অ্যাডটা দেখেছে। তাহলে রিচ কতজন মানুষ দেখেছে ভাই? 10 জন মানুষ। রিচ কত? 10, শেষ, সিম্পল বিষয়। ইমপ্রেশনে আসেন, ইমপ্রেশনে কি বলেছি? কতবার এই অ্যাডটা দেখেছে। ইমপ্রেশন মানে কি টোটাল কতবার অ্যাড দেখেছে। 10 জন মানুষ কয়বার করে অ্যাড দেখেছে ভাই? 5 বার করে অ্যাড দেখেছে। 5 দুগুনি 50। তাহলে টোটাল কতবার অ্যাড দেখেছে 10 জন মানুষ? টোটাল অ্যাড দেখেছে 10 জন মানুষ 50 বার। তাহলে ইমপ্রেশন আমার 50 হয়েছে। আর কতজন মানুষ আমার একটা দেখেছে? 10 জন মানুষ আমার একটা দেখেছে। রিচ হয়েছে 10। বলেন কারো কোনো কনফিউশন আছে কিনা? রিচ ইমপ্রেশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই বুঝতে পেরেছে কিনা সেটা বলেন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমি যেভাবে করে বুঝিয়ে দিয়েছি, আশা করি এবার কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, একটু আগে দেখলাম 60 জন, এখন দেখি আবার 55 জন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রিচ শেষ, ইমপ্রেশন শেষ। এখন ফাইনাল টাচে চলে আসেন। ফাইনাল টাচে আমাদের কি ট্রাফিক ক্যাম্পেইন করতে গিয়ে কোনোদিন জীবনে এই জায়গাটা কি ভুল হবে বলেন তো? আমার তো মনে হয় না ভুল হবে। খেয়াল করেন, ফাইনাল টাচ দিচ্ছি, একদম বার্নিশ করছি। আপনি যখন ট্রাফিক ক্যাম্পেইন রান করতে যাবেন, বিষয়টা কি? ট্রাফিক ক্যাম্পেইন যখন রান করতে যাবেন তখন মনে রাখবেন তার ওয়েবসাইটের জন্য লিংক ক্লিক অপশনটা খুবই বেটার, খুবই ভালো। তো সেক্ষেত্রে এটা খেয়াল করবেন। আপনার এমন যদি কোনো টাইপের অ্যাড থেকে থাকে, আমি কিন্তু দেখেন প্রবলেম সব সলিউশন কিন্তু দিয়ে দিচ্ছি, এই ক্লাসের ভেতরেই কিন্তু বলে দিচ্ছি। আপনার যদি এরকম স্পেসিফিক কোনো গোল থাকে, আমি স্পেসিফিক ভাবে আমার টাকা বেশি খরচ গেলে যাবে, কোনো সমস্যা নাই, বাট আমি যে ল্যান্ডিং পেজে মানুষকে আনতে চাই, দেখাতে চাই, জিনিসগুলোকে অবজার্ভ করাতে চাই, অ্যাওয়ারনেস করাতে চাই, সেটা আমার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে অবশ্যই লিঙ্ক ক্লিক না করে ল্যান্ডিং পেজ ভিউ হয়ে যাবেন। তখন ফেসবুক যেটা করবে, যেসব মানুষ আসলে রিয়েলি আপনার এই ল্যান্ডিং পেজে যাবে, ভিউ করবে, তাদের কাছেই কিন্তু ফেসবুকে অ্যাড নিয়ে যাবে। আমার মাথা ব্যথা নাই ভাই, আমি ফেসবুকে টাকা দিয়েছি, তুমি আমাকে ফেসবুক রেজাল্ট দিবা, শেষ। এই হচ্ছে হিসাব। এখন আপনি ফেসবুকে যেভাবে কমেন্ট দিবেন ফেসবুক সেইভাবে চলবে। ও হচ্ছে কোনো হিউম্যান না, ও হচ্ছে অ্যালগোরিদম অনুযায়ী চলে, রোবট। সো আমি যদি ওকে এটা দেই, এটা গেল। আর এইটার ক্ষেত্রে আপনার যদি শুধু রিচ দেখতে মন চায়, আমি শুধু রিচ দেখতে চাই, কত মানুষ আমার অ্যাডটা দেখতেছে, ওকে দেখেন। আপনার যদি শুধু ইমপ্রেশন চাই, কতবার অ্যাড দেখতেছে দেখেন। আপনার শুধুমাত্র যদি কনভার্সন চাই, যে না আমি আমার অ্যাড যারা পছন্দ করে, আমার প্রোডাক্ট যারা পছন্দ করে, যারা আমাকে মেসেজ থ্রো করে, আমি শুধুমাত্র তাদেরকে নিয়ে প্রোডাক্ট সার্ভিস গুলো নিয়ে কাজ করতে চাই, সেল আনতে চাই, আপনি আপনার মতো কনভার্সন দেন। সো এই কারণে এইখানটায় ট্রাফিক গোলটা এই দুইটা মেন উদ্দেশ্যকে কাছে রেখে একে বলছে ট্রাফিক গোল। আর এই কারণে এই তিনটা উদ্দেশ্য একটু আলাদা আলাদা, তাই একে বলছে আদার্স গোল। ক্লিয়ার? ট্রাফিক গোল কেন আর আদার্স গোল কেন, এটাও ক্লিয়ার কিনা? ট্রাফিক গোল কেন লিখেছে, আদার গোল কেন লিখেছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন আছে? দেখেন, কেউ স্পেসিফিক ভাবে পয়েন্ট গুলোকে বোঝাই দিবে না, আমি বুঝাই দিচ্ছি, কারণ এটা আপনাদেরকে বুঝতে হবে। আমি ভালো করে চাই আপনারা এক ভালো করে ক্যাম্পেইন রান করেন, ভালো একজন মার্কেটার হন, কেউ আপনাদের সাথে ভালো করে যেন না করতে পারে। বাকি কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে ভাই, এক ক্যাম্পেইনের ক্ষেত্রে এক পারবেন, বাট এক্সপিরিয়েন্সটা খুবই জরুরি। এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে আপনার অ্যাডগুলোকে কাস্টমাইজ করতে হবে। সবসময় মুখস্থ বিদ্যাও কাজে লাগবে না, এটা কোনো মুখস্থ বিদ্যা না, গেল শেষ। এটার কাজ আমাদের শেষ, আমরা ধরেন লিক লিক অপশনটা রেখে দিলাম। এখন চলে আসি বাকি জিনিসে। বাকি জিনিসে আসার পর এখন আপনার ডেট ওয়াইজ দেন। আমরা চলে যাব আমাদের ক্যাম্পেইনের মধ্যে। আজকে হচ্ছে ডিসেম্বরের 17 তারিখ। কোথায় গেল? ওমা! এতে দাঁড়ান, এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। ওকে। কি হচ্ছে ওর? ও কোথায় চলে যাচ্ছে? সিলেক্ট করতে দিচ্ছে না কেন? জানি না কেন দিচ্ছে। আচ্ছা, আমি নিজেই এখান থেকে ইয়ে করি। 24 17 দিয়ে দিলাম। গেল। এখন এখানে চলে আসেন। এখানে 24-17, আমি এখানে কত তারিখ দিবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে কয়দিনের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করবেন। ধরেন আমি এখানে 24-17 দিয়েছি, তো কয়দিন জন্য করতে পারি? ধরেন 3-3-6-7-8 25 তারিখ পর্যন্ত দিলাম, সাপোজ দিলাম। আর এইখানটায় আমার হচ্ছে 12, শেষ। ঠিক আছে?
17 তারিখ 25 তারিখ পর্যন্ত আমি এখানে অ্যাড ক্যাম্পেইনের জন্য দিয়ে দিয়েছি। ওর টাইমলাইন শুরু হয়ে গেছে। ওকে, স্পেসিফিক লিমিট যদি দিতে চান দিয়ে দিবেন। আপনার লোকেশন আপনার মতো অ্যাড করে দিবেন। আপনার লোকেশন অ্যাড কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কোন কোন কান্ট্রিতে আপনি আপনার মতো করে লোকেশন অ্যাড করবেন। ঠিক আছে? আপনার যদি ঢাকা চাই ঢাকা দিবেন, যেই এলাকা চাই সেইটা সেই অনুযায়ী আপনি আপনার মতো কাজ করবেন। হ্যাজ লাইক একটা এক্সাম্পল দিলাম, দিয়ে দিলাম আমাদের হচ্ছে লোকেশনস। এরপরে আমরা চলে যাচ্ছি অডিয়েন্স সেগমেন্টেশনে। এখানে অপশনে ক্লিক করলে আমরা পেয়ে যাব আমাদের কাস্টমস অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স। এই পর্বটা এখনো ধরি নাই। এর পর্বর জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে নেক্সট মঙ্গলবার পর্যন্ত, বিকজ অফ বৃহস্পতিবার আমরা অ্যাড ক্যাম্পেইন আর বিজনেস পোর্টফোলিও অ্যাড ম্যানেজার এগুলো দেখাবো। হ্যাঁ, তারপরের ক্লাসে মঙ্গলবার ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে দেখাবো। তো ক্রিয়েট অ্যাডস এগুলো দরকার আছে আপনাদের মতো, আপনারা এখানে সুন্দর করে যেই রিলেটেড অ্যাড ক্যাম্পেইন রান করছেন সেই রিলেটেড এইজটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। এরপরে চলে যাবে অল জেন্ডার নাকি মেল নাকি ফিমেল, আপনি কি টাইপের অ্যাড করছেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি আপনার মতো করে একটা সিলেক্ট করে দিবেন। যেটা নিয়ে আমার বেশি কথা বলতে হবে, যেটা নতুন সেটা নিয়ে অবশ্যই আমি সময় দিব। আর যেটা অলরেডি আগে দেখিয়ে দিয়েছি সেটা নিয়ে কিন্তু সময় না দিলেও হবে আমাদের। এরপর আবার টার্গেটেড যে রিলেটেড ক্যাট ক্যাম্পেইনটা রান করছে সেই অনুযায়ী এখানে টার্গেটটা আপনাকে প্রেস করতে হবে। যে রিলেটেড অ্যাড ক্যাম্পেইন রান করছেন সেই রিলেটেড আপনি এখানে কাজ করবেন। যে কোনো একটা কিছু যদি করি আমি এখানে কিছু জিনিস সিলেক্ট করে দিই। ধরেন এই জায়গায় সাজেশনে যান, সাজেশনে ক্লিক করে আপনি আপনার মতো এগুলো কিন্তু দেখাইছে, আমি এক দুইটা এমনি সিলেক্ট করতেছি। আচ্ছা, এখানে খুব বেশি সিলেক্ট করার দরকার নাই। এখানে যত বেশি সিলেক্ট করবে তত বেশি টাকা কিন্তু খরচ হবে। তো সর্বোচ্চ 60টার মতো সিলেক্ট করতে পারেন, 3টা 4টা 5টা এরকম করে। 60টার মতো ওইরকম না, 9টা 10টা এরকম করে বেশি বেশি সিলেক্ট করবে। যত বেশি সিলেক্ট করবে অত অত মানুষের কাছে যাবে। আর শুধু শুধু গিয়ে আমার ডলার খরচ করে কোনো লাভ নাই, বুঝে বুঝে দিবেন। আচ্ছা, এরপরে এইগুলো কিন্তু আমরা দেখেছিলাম ম্যানুয়াল যে বিষয়গুলো, ম্যানুয়ালটা অলরেডি আমার দেখা হয়েছে। তো আমরা ফেসবুক ইনস্টাগ্রাম যেটা দেওয়ার দিয়ে দিব। এরপরে আমরা চলে যাব আমাদের এই ক্যাম্পেইনের মধ্যে। এগুলো দরকার নাই, তুলে দিই। ওকে, আচ্ছা, গেল। এরপর চলে যাই নেক্সটে। নেক্সটে আসার পর এই হচ্ছে আমাদের এখানে ক্যাম্পেইন নেম দিতে হবে, আমাদের পেজ সিলেক্ট করতে হবে। বিকজ অফ আমরা কিন্তু অ্যাডসেট লেভেলে পেজ সিলেক্ট করিনি, এই কারণে দেখেন এখানে আমাকে পেজ সিলেক্ট করার সুযোগ করে দিচ্ছে। তো আপনি আপনার মতো করে পেজটাকে সিলেক্ট করে ফেলবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চান অ্যাড করে ফেলবেন। তো সরি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চান অ্যাড করে ফেলবেন। এখানে আসেন, এখানে আমার ক্রিয়েট অ্যাডস ইউজিং এক্সিস্টিং পোস্ট, রাইট? তো সেক্ষেত্রে আপনি যদি এখানে ইউজিং এক্সিস্টিং পোস্ট দিতে চান সেটাও কিন্তু পেজ থেকে নিয়ে আসতে পারবেন, সমস্যা নাই। এটার অপশন আমার আছে। তো ইউজিং এক্সিস্টিং পোস্টটা অলরেডি আপনারা জানেন কিভাবে নিবেন, আমি ক্রিয়েট সার্চ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চলে যাওয়ার পর যদি একটু খেয়াল করি এখানে ম্যানুয়াল আপলোডের একটা অপশন আছে, আর হচ্ছে অ্যাডভান্স ক্যাটালগ অ্যাডস আছে। তো এই অপশনটা আমাদেরকে দিচ্ছে না, আমাদেরকে দিচ্ছে ম্যানুয়াল অ্যাডস অপশন। ঠিক আছে, এই অ্যাডটা থাকবে। ক্যাটালগ এগুলো আমি আপনাদেরকে এখনো দেখাইনি, এগুলো সেলস ক্যাম্পেইনের সাথে যাবে, আমি দেখাই দিব আপনাদেরকে এই জিনিসগুলো। তো এটার অপশনও নাই, এটা অলরেডি হাইড করেছে। হ্যাঁ, এটা অলরেডি আমাদেরকে হাইড করে দিয়েছে, এটার এমনিও অপশন নেই। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে উম এখানে আসে। তো এইটা অপশনটা সিলেক্ট করবো, এরপরে সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে চলে যাব। দেন হচ্ছে আমার হচ্ছে ক্যারাসল, আমাদের এখানে ক্যারাসলে চলে যাব। সিঙ্গেল ইমেজ আর ভিডিও দেন ক্যারাসল, এইটা আমাদের অলরেডি কিন্তু ডান হয়ে গেছে। আমরা জানি যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও অপশনটা কি, ক্যারাসল অপশনটা কি, রাইট? সো আমরা ধরেন এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও এই অপশনটা নিলাম। নেওয়ার পর আমরা যদি একটু এখানে যাই, এই যে এখানে দেখেন এখানে হচ্ছে ফিডস, এখানে হচ্ছে স্টোরিজ,
অপশন এগুলোতে তো আমাদের যাবে যেটা আমরা সিলেক্ট করেছি গেল। দেখেন এই অপশনগুলোতে আমরা করে যেটা সিলেক্ট করেছি সেই অপশনগুলোই কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে, রাইট? আচ্ছা, এরপরে দেখেন আগের মতোই যে আমাদের প্রাইমারি টেক্সট এখানে দিবেন, আমাদের এখানে হেডলাইন দিব, আমরা এখানে ডেসক্রিপশন রিপ্লেস করব, দেন আমরা এখানে কল টু অ্যাকশন বাটন দিব। কল টু অ্যাকশন দেখেন আমাদের অ্যাডটা এভাবে আসবে, হ্যাঁ, আমাদের একটা ফেসবুকে এভাবে যাবে, আমাদের একটা ইনস্টাগ্রামে এভাবে যাবে। ওকে, তো সেক্ষেত্রে এই যে ফেসবুক, এই যে ইনস্টাগ্রাম, এখন এই যে ফেসবুক, এই যে ইনস্টাগ্রাম যে আসলো, আসার পরে এইখানটা একটু আমাকে বুঝে শুনে সিলেক্ট করতে হবে। আমি কি ক্যাম্পেইন রান করছি? আমি কিন্তু ট্রাফিক ক্যাম্পেইন রান করছি, রাইট? সো আমি করছি ট্রাফিক ক্যাম্পেইন রান। আর এই ক্ষেত্রে আমরা এখানে যদি হচ্ছে বলি যে সাইন আপ অপশন দেই, সাইন আপ করা যায়। হ্যাঁ, অথবা আমি দেখেন এখানে একটু খেয়াল করেন, আমি ট্রাফিক ক্যাম্পেইন রান করছি, কি কি মিসিং আছে দেখেন তো এখানে যদি খেয়াল করি ভালোভাবে। সেন্ড মেসেজ অপশন কি কেউ দেখতে পাচ্ছি? দেখেন তো, আছে সেন্ড মেসেজ অপশন কি আছে দেখতে পাচ্ছি কেউ? সেন্ড মেসেজ কেন জানেন? কারণ একটা ট্রাফিক ক্যাম্পেইন, এই কারণে আমার কিন্তু এখানে সেন্ড মেসেজ অপশনটা কিন্তু নেই। বুঝতে পেরেছেন? সো আমাদেরকে ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে এই অপশন আপনারা পাবেন না। দেখেন ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে কি কি যায়? লার্ন মোর যায়, অর্ডার নাও যায়, তারপর আপনার হচ্ছে গেট অফার যায়, হ্যাঁ? এই যে এখানে দেখেন দেয়া আছে কি কি যায়? সাইন আপ যায়, হ্যাঁ, এই চাইলে কি করতে পারেন, অ্যাপ্লাই নাও, বিভিন্ন টাইপের হচ্ছে ইয়ার ক্ষেত্রে আমরা যেরকম কোর্সের ক্ষেত্রে আমরা বলি কি, আমরা বলি হচ্ছে অ্যাপ্লাই নাও, রাইট? অ্যাপ্লাই নাও বলি, আবার শো নাও বলি, বুক নাও বলি, এভাবে করে। এখন এটা আমরা কিন্তু দুইটা অ্যাডে দুই রকম দেখেছি, একটা খেয়াল করেছি কিনা আমি জানি না, আপনারা খেয়াল করেছেন কিনা। আমরা একটা অ্যাডে দেখেছি কি, একটা অ্যাডে দেখেছিলাম কিন্তু বুক নাও, আরেকটা অ্যাডে কি দেখেছিলাম, লার্ন, এই যে দেখেন লার্ন মোর, রাইট? তো এই যে এটার ক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। আবার ধরেন যদি কোনো রেস্টুরেন্ট টাইপের কিছু থাকে আমরা বলি অর্ডার নাও, বিষয়টা এরকম। এখন ডিপেন্ড করছে যে আপনারা যেটা খুশি সেটা দেন, আর লার্ন মোর এই অপশনটাই আমি সিলেক্ট করলাম, এটাই আমি দিলাম। আচ্ছা গেল। তারপর এখানে যদি একটু খেয়াল করি আর কি কি আমাদেরকে করতে হবে, দেখেন আমি যেহেতু ওয়েবসাইট সিলেক্ট করেছি, আপনি কি ওয়েবসাইটের ইউআরএল ছাড়া কাজ হবে বলেন তো? অবশ্যই অবশ্যই ওয়েবসাইটের ইউআরএল লাগবে। সো আমরা এখানটায় এসে ওয়েবসাইটটাকে সিলেক্ট করব, তারপরে এখানে এসে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে প্রেস করব। ওকে, ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার পর এইখানটায় যদি ভালো করে খেয়াল করেন, এই যে দেখেন ওয়েবসাইটের ইউআরএল, হেডিং, ডেসক্রিপশন, আবার কল টু অ্যাকশন বাটন। আমি যদি অ্যাডে যাই, এই যে খেয়াল করেন, এই যে আপনার হচ্ছে ওয়েবসাইটের লিংক, এই যে হেডিং, ডেসক্রিপশন, এই যে কল টু অ্যাকশন বাটন দেখতে পাচ্ছি একটা। এই যে আমাকে এখানে কি করেছি, আমরা এখানে আমাদের টাইটেলটা প্রেস করেছি। ওকে, এই যে আমাদের টাইটেল, এই যে আমাদের হচ্ছে ওয়েবসাইট, আমাদের হেডিং, আমাদের ডেসক্রিপশন, আমাদের কল টু অ্যাকশন বাটন, অ্যাজ লাইক সেম প্রসিডিউর। ওকে, তো এভাবে করে আমাদের কি করতে হবে, ওয়েবসাইটটা এখানে প্রেস করতে হবে। আচ্ছা দেখেন ওয়েবসাইটটা দেওয়ার পরে ওরা আপনাকে একটা আরেকটা অপশন দিচ্ছে, সেটা হচ্ছে ডিসপ্লে লিংক। আপনি যদি কোনো টাইপের এরকম একটা লিংক দিতে চান, যে লিংকটা ডিসপ্লেতে শো করবে, ডিসপ্লে লিংক বলতে এই যে আমার যে অ্যাডটা আছে না, এই অ্যাডের আমার এখানে যে লিংকটা দিয়েছি এই লিংকের সাথে অথবা নিচের দিকে শো করবে, যেটার মধ্যে আপনার কোনো ল্যান্ডিং পেজের লিংক থাকতে পারে, আপনি অন্য কোনো কোথাও নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে, এই রিলেটেড কোনো কিছু আপনার এখানে থাকতে পারে। তো সেক্ষেত্রে এই রিলেটেড যদি কোনো ইস্যু থাকে, কোনো কিছু যদি এখানে থেকে থাকে, তাহলে আপনি কিন্তু এখানে চাইলে দিতে পারেন এবং সে ওই লিংকে ক্লিক করে সে কিন্তু আপনার ট্রাফিকে যেতে পারে। তো এরকম যদি কোনো কিছু থাকে আপনারা অবশ্যই দিয়ে দিবেন। এরপরে দেখেন এখানে আরো কিছু অপশন আপনাদেরকে দিচ্ছে এক্সট্রা, যেরকম আপনি হচ্ছে কল বা অন্য অন্য কিছু চান কিনা। যেহেতু আমি ট্রাফিক ক্যাম্পেইনে অ্যাপ্রোচ করেছি, আমার তো এখানে মেসেজিং অ্যাপের দরকার নেই, আমার এখানে কলের দরকার নেই বা অন্য কোনো কিছুর আমার এখানে দরকার নেই। এই কারণে আমরা এখানে এই নান এই অপশনটা দিয়ে দিয়েছি যে কোনো বাটন আমাদের লাগবে না। যদি প্রয়োজন হয় আপনারা দিতে পারেন।
না হলে দরকার নেই। তো যেহেতু ওয়েবসাইট দিয়েছি সেহেতু আমার কল বা মেসেজিং এর তো কোনো প্রয়োজন এখানে নেই। আমার যদি দরকার থাকতো আমি যদি মেসেঞ্জার এ দিতাম, সেক্ষেত্রে আপনি এখানে ওয়েবসাইট অপশনটা সিলেক্ট না করে আপনি কিন্তু এখানে মেসেজিং অ্যাপ বা এরকম টাইপের অপশন কিন্তু সিলেক্ট করতেন। আমি যেহেতু ওয়েবসাইট সিলেক্ট করেছি, আমি কিন্তু যে আপনার Instagram, WhatsApp, মেসেঞ্জার এরকম কিছু সিলেক্ট করিনি। এইজন্য আমাদের আপাতত এই জিনিসগুলো লাগছে না। আমাদের লাগবে কি ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে এখানটায় ওয়েবসাইটটা প্রেস করে দেব। আর আমাদের অ্যাডটা এইভাবে করে সুন্দর করে শো করবে, যেভাবে এই জায়গাটায় দেখাচ্ছে। ওকে? এটা হচ্ছে মোটামুটি আমাদের ট্রাফিক ক্যাম্পেইনের যে ওভারঅল বিষয়গুলো ছিল এটা। বাট আপনাদের হচ্ছে পিক্সেল সেটআপের যেই বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাদেরকে আমি এখন পর্যন্ত দেখাইনি। আমি আপনাদের মঙ্গলবারে ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। হুম? এটা তো আমি দেখিয়েছি আপনাদেরকে। হ্যাঁ? না, 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 না। এইটা হচ্ছে আফরোজা। আফরোজা, আমি আপনাকে বলি যে কোয়েশ্চেনটা আপনি করেছেন, এটা ২ টার ক্ষেত্রে একদম ২ টা। আমি জানি না আপনি হয়তোবা কোনো ইয়ার আ ইয়া মিস করতে পারেন, ক্লাস মিস করতে পারেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর মানে বিষয়টা আলাদা, ট্রাফিক ক্যাম্পেইন এর বিষয়টা আলাদা। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা শুধুমাত্র কখন ক্যাম্পেইন রান করে থাকি? যখন আমাদের কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস সম্পর্কে মানুষকে জানাতে হয়, তখন কিন্তু আমরা কাজ করে থাকি। আর ট্রাফিক ক্যাম্পেইন এর বিষয়টা কিন্তু আলাদা। ট্রাফিক ক্যাম্পেইন আমরা কি করতে থাকি? ইন্টারেস্ট ফিল বা এইরকম রিলেটেড যে বিষয়গুলো আছে এটার জন্য ট্রাফিক ক্যাম্পেইনটা রান করে থাকি। তো ২ টা ২ রকম। আ যাদের ওয়েবসাইট না তাদের অবশ্যই হবে। তাদের ওই যে আমি আপনাদেরকে অপশন দেখিয়েছি না যে এইখানে দেখেন, কেন হবে না? এটা তো আমি বললাম আপনাদেরকে। এই যে দেখেন মেসেজিং অ্যাপস, এই যে আপনাদের মেসেঞ্জার, Instagram, WhatsApp এই অপশনটা সিলেক্ট করবেন। করার পরে আপনি কি করবেন? এই জায়গায় ওয়েবসাইটটা সিলেক্ট করবেন না? এই যে এখানে যে ওয়েবসাইট অপশন দেখতে পাচ্ছেন? এই ওয়েবসাইট অপশনটা সিলেক্ট না করে এই যে এখান থেকে আপনারা কলে দিতে পারেন, আপনারা মেসেজিং অ্যাপে নিয়ে যেতে পারেন। হ্যাঁ? এই জিনিসগুলো আপনারা নিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু আসি এখানে। হুম, আচ্ছা, এই অপশনটা নিয়ে একটু কথা বলেছিলেন। দেখি দাঁড়ান। আচ্ছা, এই অপশনটা কি অন রাখবো নাকি অফ রাখবো হচ্ছে আশিকুর রহমান আপনি প্রশ্ন করেছিলেন। আমি একটু বলি অপশনটার বিষয় নিয়ে। সেটা হচ্ছে কোথায় জানি? এই যে এই অপশনটা অন রাখবো না অফ রাখবো এটা না। এই অপশনটা অন রাখবেন। বিকজ এইটা কিন্তু আমরা খুলে নিই সবসময়, ওপেন করি। আপনি দেখবেন এই অপশনটা কিন্তু হচ্ছে ওপেন থাকে না। আমরা ক্লিক করে এই অপশনটাকে ওপেন করি। অবশ্যই সেটা ওপেনই রাখবো, খোলাই রাখবো। অফ রাখবো না, হ্যাঁ? আরেকটা পার্ট তো আজকে ধরতে চাইছিলাম আমি। আচ্ছা, 3rd ক্লাস মিস করেছেন। আচ্ছা, পেজে হচ্ছে লাইক, ফলো, শেয়ার এগুলো চাচ্ছেন, তাহলে কোন ক্যাম্পেইনটা রান করবেন? আপনি দেখেন, এই দেখেন আপনি মরিয়ম আক্তার, বিষয়টা একটু বোঝেন। ক্যাম্পেইনটা পুরা যখন শেষ করব, তখন কিন্তু আপনারা জিনিসগুলো বুঝে যাবেন। আমি বলি, এখানে খেয়াল করেন, আপনি কি প্রশ্ন করেছেন? আপনি বলছেন যে পেজের মধ্যে লাইক চান, ফলো চান, সেল চান। একটা পেজের ভেতরে আপনি ৩ টা জিনিস চাচ্ছেন, রাইট? আপনার কিন্তু মেইন মোটিভ কিন্তু সেল। খেয়াল করেন, আপনি শুধুমাত্র যদি সেল চান, সেটার জন্য আপনাকে অন্যভাবে টার্গেট সেট করতে হবে। আর যখন আপনি ভালো করে সেল আনতে পারবেন, তখন আপনার পেজে লাইক, ফলো এমনি এসে পড়বে। ২ টা বিষয়। এখন আপনি যদি এটা মনে করেন আমার লাইক, ফলো বেশি দরকার, তখন কিন্তু সেল বেশি আসবে না। সো গোলটা কিন্তু মেইন উদ্দেশ্য আপনার। আর সেল পর্যন্ত নিয়ে যেতে হলে মরিয়ম আক্তার, সেল পর্যন্ত নিয়ে যেতে হলে আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। তাকে প্রোডাক্টটা এমন ভাবে বোঝাইতে হবে যে সে বাধ্য হয় যেন সেলটা আনতে। সে যেন বাধ্য হয় সেলটা আনতে। হ্যাঁ? এইজন্য বিষয়টা আলাদা। ম্যাম ছুটি দেন। আ ইয়াসিন, কি হয়েছে? ছুটি লাগবে? আচ্ছা, আপনি লিভ নিতে পারেন। জরুরি থাকলে লিভ নিতে পারেন। ঠিক আছে?
কি? আমি আমি আপনার প্রশ্ন বুঝি নাই। আচ্ছা, আমি আরেকটা ক্যাম্পেইন দেখাতে চাচ্ছিলাম। যাবো? আরেকটা ক্যাম্পেইন তো দেখাইতে হবে আমার। উম ওরে বাবা! ওরে ইনবক্সে নক করেছিলেন মরিয়ম আক্তার। হ্যাঁ, কথা হয়েছিল তো আপনার সাথে আমার। ওহ! আচ্ছা, কিছু কোয়েশ্চেন আমরা কালকের জন্য একটু রেখে দিতে পারি? তাইলে আমি আজকে আরেকটা ক্যাম্পেইন একটু দেখাবো। আপনাদের যদি অনুমতি হয়। কারণ আমাদের আরেকটা ক্যাম্পেইনটা একটু দেখাইতে হবে। কি বলেন আপনারা? কালকে তো সাপোর্ট ক্লাস দিয়েছি। রাখি? সব আজকে বুঝে ফেললে কালকে কি বুঝবো? আরেকটা ক্যাম্পেইন এ যাই। সময় লাগবে না। ছোট্ট ক্যাম্পেইন। চলুন। আমরা তো আছি। আমি আছি ইনশাআল্লাহ। কোথাও যাইনি, আছি আপনাদের সাথে। চলুন আমরা আরেকটা ক্যাম্পেইন এ চলে যাবো আজকে। আরেকটা ক্যাম্পেইন এ আ এই যে দেখেন অবজেক্টিভস দেখেছেন এখান থেকে চলে যাই। আজকে আরেকটা ক্যাম্পেইন এ যেটা যাবো সেটা হচ্ছে আমাদের 2nd অবজেক্টিভস টা 3rd অবজেক্টিভস টা কি আছে? এনগেজমেন্ট ক্যাম্পেইন। চলুন আমরা আমাদের মতো এনগেজমেন্ট ক্যাম্পেইন এ চলে যাই। আমরা হচ্ছে এখানে দেখেন অ্যাওয়ারনেস, এখানে ট্রাফিক, এখানে এনগেজমেন্ট। ওকে? আচ্ছা। তো এখানে ট্রাফিক এনগেজমেন্ট এ চলে যাব। দেখি এখানে এনগেজমেন্ট ক্যাম্পেইন অলরেডি আছে। চলে যাই এডিটে। ওকে? চলে আসলাম আমাদের এনগেজমেন্ট ক্যাম্পেইন এর এডিট অপশনে। এখানে দেখেন সবাই খেয়াল করবেন। একদম শেষ হয়ে যাবে। এখনই শেষ হয়ে যাবে দেখবেন। খেয়াল করেন। এখানে আসলাম। এই যে আমার এখানে ক্যাম্পেইনের জাস্ট নাম চেঞ্জ করব। একদম সেম ওয়েতে আমাদের ক্যাটেগরিজ গুলো যে আছে এখানে সবাই দেখতে পাচ্ছি। আমাদের ক্যাটেগরিজ গুলো আমরা আমাদের মতো করে সিলেক্ট করব। দেন এইখানে আমার কি লাগবে? এইখানে দেখেন এনগেজমেন্ট আছে, এখানে আছে অ্যাওয়ারনেস। চলে যাব এনগেজমেন্টটা দেওয়ার জন্য। এই যে এনগেজমেন্ট হয়ে গেল। এটাও দেখাই দিলাম। ওকে। এরপরে চলে আসি এইখানে বাজেটের বিষয় নিয়ে। লাইফ টাইম দেন, ডেইলি বাজেট দেন, যেটা খুশি সেটা আপনি প্রেস করেন। একটা দিয়ে দিলাম। ওকে। তারপর চলে গেলাম আমরা। হাইয়েস্ট ভলিউম আছে সবকিছু ডান। একবার সেট করে দিলে দেখবেন বারবার সেট করতে হবে। খালি চেক দিবেন। খালি চোখ বুলাবেন, চেক করবেন। চলে যাব আমরা হচ্ছে নেক্সট এ। চলে গেলাম আমরা আমাদের মতো করে নেক্সট বাটনে। নেক্সট এ চলে যাওয়ার পর এখানে অ্যাডসেট নেমে চলে যাব। আবার আমরা কি করব? আমাদের অ্যাডসেট নেমটা আমাদের মতো করে সেট করে ফেলবো। এখন চলে আসেন কনভার্সনে। রাইট? এই যে আমরা আমাদের এখানে দেখেন কনভার্সন লোকেশন দেখতে পাচ্ছি। চলেন মেসেঞ্জার মেসেঞ্জার না সরি এনগেজমেন্ট ক্যাম্পেইন। এনগেজমেন্ট ক্যাম্পেইন নিয়ে আগেও কথা বলেছি। চলুন একটু ব্রিফ করে দিই আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য। এনগেজমেন্ট ক্যাম্পেইন এর আরেকটা নাম বলেছিলাম আমি মেসেজ ক্যাম্পেইন, রাইট? তো আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি যে ক্যাম্পেইন গুলো আ আমি কিন্তু ডলারের কথা বলছি না। সবচেয়ে বেশি যে ক্যাম্পেইন গুলো সবাই খুশি মনে রান করে সেটা হচ্ছে আপনাদের এনগেজমেন্ট ক্যাম্পেইন। বিকজ অফ এনগেজমেন্ট ক্যাম্পেইন এর জন্য আমার কি চাই? মেসেজে অথবা কলে এরকম কিছু একটা চাই WhatsApp এ। এইটাতে কনভার্ট করতে চাই। তো আমরা সাধারণ পাবলিক, সাধারণ জনগণ যেটা করি সেটা হচ্ছে যে এটাতে খুব অভ্যস্ত থাকি আমরা, হ্যাঁ? আমাদের ভালো লাগে। আমরা একটা যখন ক্যাম্পেইনটা দেখি তখন আমরা আমাদের মতো করে জিজ্ঞেস করি, "এটা এই প্রাইস এ দিবেন কিনা? প্রাইস কত? আমাদের ডেলিভারি চার্জ কত? এই কত, সেই কত?" এরকম রিলেটেড অনেক বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলি, রাইট? তো এইটা কম টাকায় $10 আপনি একটা ভালো পরিমাণ কি করতে পারবেন? এড করে মোটামুটি একটা সেল কিন্তু জেনারেট করতে পারবেন। আমি যদি একটু চলে যাই এখানে, আমার একটা জিনিস বোঝাতে হলে না আসলে আপনাদের অনেক জিনিস আমার বোঝাতে মন চায়। আ এখানে একটু চলে যাইতে চাচ্ছি একটা কারণ বোঝানোর জন্য। চলুন। এটা নিশ্চয়ই আমাদের মনে আছে সবাই দেখেছিলাম। এটা ওপেন করার রিজন একটু বলছি। তা ওরে বাবা! এটা কি আসলো? আচ্ছা, জাস্ট একটা জিনিস। এই জায়গায় একটু খেয়াল করেন সবাই। এইটা ফানেলটা যখন আমি বুঝিয়েছিলাম আপনাদেরকে, অ্যাওয়ারনেসটা, ইন্টারেস্টটা ২ টা ক্যাম্পেইন কিন্তু শেষ করে দিয়েছি। বিকজ অফ অ্যাওয়ারনেস মানে বলেছি অ্যাওয়ারনেস, আর ইন্টারেস্ট মানে ট্রাফিক নিয়ে কথা বলেছিলাম। হুম। আচ্ছা, ডেজায়ার বলতে কি বুঝিয়েছিলাম বলেন তো? আমি আমার এই প্রোডাক্টটা কিনবো কি কিনবো না। ও কি করছে? প্রচুর পরিমাণে কনফিউজড।
প্রচুর পরিমাণে ও কনফিউশনে ভুগতেছে যে ও কি করবে। হ্যাঁ? প্রচুর পরিমাণে কনফিউশনে ভুগতেছে ও প্রোডাক্টটা কিনবে কি কিনবে না। প্রত্যেকটা অডিয়েন্সকে, প্রত্যেকটা কাস্টমারকে এই ডেজায়ার অপশনে নিয়ে আসাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। আপনি যদি কালার গুলোকে একটু খেয়াল করেন, ডেজায়ার অপশনটাকে কিন্তু রেড মার্ক করে কাজ করেছে। রেড মার্কটা হচ্ছে এমন একটা আপনারা সবাই জানেন রেড মার্কটা কি। তো এখানে এমন একটা সিগন্যালকে বোঝাচ্ছে যে সিগন্যালের মাধ্যমে সে কনফিউজ সে হয় ইয়েস অর নো করবে। ও যখন ইয়েস করছে তখন কিন্তু ও গ্রিন সাইন হয়ে যাচ্ছে, খেয়াল করেন বিষয়টা, অ্যাকশনে মানে সেলসে চলে যাচ্ছে। আর যখন সে না করছে ও পরে বাধ্য হয়ে বলছে আচ্ছা ঠিক আছে আপাতত এখন কিনবো না, পরে কিনবো বা এখন পারছি না, তখন কিন্তু রেড এর মধ্যেই বসে আছে। রাইট? তো এই কারণেই এই ডেজায়ারকে আমরা হচ্ছে তুলনা করছি আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের সাথে। তো আপনারা নিজেও কিন্তু এটা প্র্যাকটিক্যাল প্রমাণ, এনগেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মেসেজিং এর মাধ্যমে ফিডস অপশন থেকে বিভিন্ন যে অ্যাড গুলো দেখি তার মাধ্যমে আমরা নিজেও কিন্তু এই সেলস পর্যন্ত কিন্তু গিয়েছি। প্রত্যেকেই কিন্তু গিয়েছে। এমন আমার মনে হয় না এখানে এমন কেউ আছেন যারা কখনো অনলাইনে কোনো প্রোডাক্টই কিনেন নাই। আমার মনে হয় না এরকম কেউ আছেন। তো সবাই কিন্তু আমরা অনলাইন থেকে এনগেজমেন্টের মাধ্যমে আমরা কিন্তু এই ডেজায়ার থেকে অ্যাকশন পর্যন্ত কিন্তু আসছি সবাই। তো সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আমাদের অনেকের জানা আছে। এই কারণে এটা প্র্যাকটিক্যালটা আমার বোঝানো। তো একটু চলে যায় আমাদের অ্যাড এর জন্য। এখন অ্যাডটা বোঝালে খুব দ্রুত বুঝে যাবেন। চলুন। তো এনগেজমেন্ট মানে আমরা বুঝে গেলাম কি জিনিস। এখন আপনি কি করবেন এনগেজমেন্টের মধ্যে? আপনি কি কলে যাবেন? নাকি আপনি হচ্ছে মেসেজেস, WhatsApp, Instagram সেটাতে যাবেন? ওরা ওয়েবসাইটেরও একটা অপশন দিয়েছে। আপনি চাইলে ওয়েবসাইটের থ্রুতেও যেতে পারেন। বাট এই অপশনটা আ ব্যবহার হয় না, খুবই কম। আ ব্যবহার হয় কখন জানেন? যেসব কান্ট্রির মধ্যে ওয়েবসাইটটা খুব বেশি জনপ্রিয়, খুব বেশি পপুলার। আমাদের বাংলাদেশের কান্ট্রির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মধ্যে ১ নাম্বার যেই কাজ হচ্ছে সেটা হচ্ছে Facebook। রাইট? আমরা Facebook এর মাধ্যমে করে থাকি। বাট অন্যান্য কান্ট্রিতে কিন্তু Facebook তাদের কিন্তু মেইন প্রায়োরিটি না। অন্যান্য কান্ট্রিতে দেখবেন ওয়েবসাইট মেইন বিষয় ওদের প্ল্যাটফর্ম। আবার বিভিন্ন কান্ট্রিতে দেখবেন YouTube টা বেশি বড় প্ল্যাটফর্ম। অন্যান্য কান্ট্রিতে দেখবেন Pinterest, হচ্ছে Instagram এগুলো। সেটার জন্য দিয়েছে। তো আমরা কনভার্সন লেভেল আমাদের কান্ট্রি অনুযায়ী সিলেক্ট করব এটা। ওকে? করলাম। মেক্সিমাম এটাই সিলেক্ট করব। মেক্সিমাম এটাই সিলেক্ট করব। কোন ক্লায়েন্টের যদি অন্য কোন ডিমান্ড থাকে, কল চাই, WhatsApp ওয়েবসাইট চাই, আপনি তার মতো করে করেন। কোন সমস্যা নাই। ঠিক আছে? নিজেরাও রিসার্চ করবেন। Google আছে রিসার্চ করার জন্য কোন কান্ট্রির জন্য কোনটা বেশি ভালো, বেটার। এটা আপনাদের মতো করে সুন্দর করে রিসার্চ করবেন। আর আ একটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি যখন মেক করতে যান, আমি যখন ক্লাস নিয়েছি তখনও কিন্তু এই কথা বলেছি যে আপনারা সার্চ করে নেবেন কোন কান্ট্রির জন্য কোন প্ল্যাটফর্মটা বেশি বেটার। যখন যে ক্লায়েন্টের কাজ করবেন ওই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। ওই কান্ট্রি বেস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনার কান্ট্রি, বাংলাদেশ কান্ট্রি মাথায় রেখে টার্গেট সেট করলে কাজ হবে না। এটাও কিন্তু বলেছি। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আচ্ছা, গেল আমাদের এখানে কনভার্সনটা আমরা আমাদের মতো করে এখানে সিলেক্ট করে ফেললাম। ওকে? সিলেক্ট হয়ে গেল। এখন দেখেন এটা সিলেক্ট করার সাথে সাথে ও আমাকে সাজেশন দিচ্ছে আপনার তো ফেসবুকটা অলরেডি ডান আছে, এখন ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপটা অ্যাড করবেন কিনা। ও আমাকে এটা জিজ্ঞেস করছে। আপনার যদি ইনস্টাগ্রামেও আপনি অ্যাড দেখাতে চান অবশ্যই কানেক্ট করে ফেলবেন। আপনি যদি চান যে আমার ওয়েবসাইটে সরি হোয়াটসঅ্যাপের ভেতরে মেসেজ আসবে আপনি চাইলে সেটাও কানেক্ট করে ফেলতে পারেন। সেক্ষেত্রে ৩ টা যখন প্ল্যাটফর্মে কাজ করবেন তখন কিন্তু টাকা ডলার কিন্তু বেশি কাটবে, এটাও মাথায় রাখবেন। ওকে? এখন চলে আসেন পারফরম্যান্স গোলে। আমি কি বলেছিলাম ট্রাফিক ক্যাম্পেইনের জন্য? বলেছিলাম যখন ট্রাফিক ক্যাম্পেইনের পারফরম্যান্স গোলটা আপনি দেখবেন তখন একরকম লাগবে, যখন এনগেজমেন্ট দেখবেন তখন আরেক রকম লাগবে। চলুন একটু ট্রাফিকটাও খোলা আছে, আমরা যদি একটু যাই ট্রাফিকে। আপনাদের জন্য দেখেন কত কিছু করি, তারপরও ইনশাল্লাহ আপনারা অনেক কিছুই করতে পারবেন যদি আপনাদের চেষ্টা থাকে। ইনশাল্লাহ। কোথায় গেল? এই যে সরি, এখানে আসেন। এই যে দেখেছেন একটু আগে কিন্তু আমরা এই গোলগুলো দেখে গিয়েছি। হ্যাঁ? এখানে আসেন। এখানে গোল চেঞ্জ মাত্র ২ টা। এনগেজমেন্টের গোল বলছে কনভার্সন, ডাইরেক্ট কনভার্সন, সোজা কথা। এনগেজমেন্টের মধ্যে আপনাকে বলছে কনভার্সনে নিয়ে যেতে। আর কোনো গোল নাই। কনভার্সন বলতে আমরা জানি আমার প্রোডাক্ট ওদের প্রোডাক্ট গুলো যারা পছন্দ করছে, যারা আমাদেরকে থ্রুলি মেসেজ করছে, যেসব পিপলরা খুব বেশি পছন্দ করছে তাদের কাছে একটা নিয়ে যাবে। আমরা মেসেজের মাধ্যমে সেটাই চাই। তো সেক্ষেত্রে কনভার্সন এটা অলওয়েজ চোখ বন্ধ করে সিলেক্ট করে ফেলবেন। চোখ বন্ধ করে। তারপরও যদি কোনো কারণবশত আপনার মনে হয় যে না আমি এই কনভার্সন চাচ্ছি না, আমি চাচ্ছি যে সবাই এই
পছন্দ এবং এই পছন্দ, দুই পছন্দের ভেতর পার্থক্যটা এটা হচ্ছে, এরা অলরেডি আপনার প্রোডাক্টগুলো ব্যবহার করে, অলরেডি অন্য কাউকে রিকমেন্ড করে, অলরেডি সে আপনার ভক্ত মেসেজ দিচ্ছে, এটা হচ্ছে কনভার্সন। আর এইখানে দেখেন, শো ইউর অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু ক্লিক অন দেম। তো এইখানে কিন্তু বলছে যে যারা আসলে এই প্রোডাক্টটাকে পছন্দ করছে তারা কিন্তু ক্লিক করবে। তো এইটা অলরেডি সে ইউজার আপনার, আর এরা হচ্ছে আপনার ইউজার না মিক্সেবল। তো অনেক সময় এটা হয় যে আমরা চাই যে না, আসলে মিক্সেবল বিষয়টা চাই, যে সবাই ক্লিক করুক, সবাই মেসেজটা নিক, আমি সবাইকে চাই। এখন এটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কি করতে চান। আপনি যদি একদম স্পেসিফিক ভাবে চান তাহলে এটা করবেন। আর যদি আপনি চান না, স্পেসিফিক তো করেছি, আমার এখন আপাতত বিজনেসটা ভালো চলতেছে, আমার হাতে মোটামুটি প্রফিট আছে, তো সেক্ষেত্রে আমি এটা লিঙ্ক ক্লিক অপশনটা সিলেক্ট করি, করার পরে আমি দেখি নতুন অডিয়েন্স আসুক, পুরান অডিয়েন্স আসুক, এখান থেকেও নতুন অডিয়েন্স পাবেন, কনভার্সন থেকেও পাবেন, পাবেন না এমন না, আর এখান থেকে মিক্স পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফার্স্ট অপশনটা সিলেক্ট করা হয়ে থাকে। এটা বুঝাই দিলাম, শেষ। এখন বাকিটা আপনাদের মতো আপনারা হচ্ছে একটা ডেট দিয়ে দেন, দিয়ে দিলাম। এরপরে এখানে চলে আসি, লোকেশনটা আমাদের আগের মতো, এই যে ধরুন বাংলাদেশটা সিলেক্ট করে রাখলাম। এরপরে এই যে দেখেন, এই জায়গাটায় অবশ্যই অডিয়েন্স সাজেশনের মধ্যে এই জায়গায় এসে আমাকে এটাকে ওপেন করতে হবে। প্রত্যেকবারে দেখবেন আমাদেরকে ওপেন করতে হয়, হ্যাঁ, প্রত্যেকবারে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখেন কাস্টমস অডিয়েন্স, এটা তো পরে কথা বলবো। এইজ, জেন্ডার, আমার এখানে ডিটেল টার্গেটিং এর বিষয়টা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে চলে যাব এই জায়গাটায়, প্ল্যাটফর্মে দেখেন এটা ওপেন আছে, ওপেন নাই, ওপেন করতে হবে। এডিটে যাব, ম্যানুয়াল প্ল্যাটফর্মে চলে যাব, এই যে ওপেন হয়ে গেল। এগুলো বাদ। তারপরে আপনাদের মনে হয় অ্যাটেন্ডেন্সের লিংক দেওয়া হয়নি, দিয়ে দিব। এটাকে সিলেক্ট করব, দেন রিলসকে সিলেক্ট করব, দেন তুলে দিব, হয়ে গেল। নেক্সটে চলে যাই। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে সময়ই লাগে না, দুইটা অলরেডি তো আপনাদের অলরেডি আছে। এইখানটায় নাম দিয়ে দিব আগের মতো করে। ওই জায়গাটায় অলরেডি পেজ সিলেক্ট করেছিলাম, এটার জন্য এখানে আমাকে পেজ সিলেক্ট করতে দিচ্ছে না। এরপরে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই পেজের সাথে হচ্ছে সিলেক্ট করা আছে, বাট পেজে হয়তো বা কোনো ইস্যু আছে, এই জন্য ও আমাকে এখানে এরকম কিছু দিচ্ছে। এরপরে চলে যাই, দেখেন ক্রিয়েট অ্যাডস এ সিলেক্ট করলাম। এইখানে দেখেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও আর হচ্ছে ক্যারাসল, কালেকশন অ্যাড কিন্তু এখানে নাই। আমরা এর আগে এখানে দেখেন, আমি ইচ্ছে করে এটাকে রেখেছি যেন আপনাদের পার্থক্যগুলোকে একটু অবজার্ভ করাতে পারি। দেখেন, এই যে এখানে খেয়াল করেন, এখানে ফরম্যাটে গেলে এখানে দেখেন আপনার সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারাসল, কালেকশন এইগুলো দেওয়া আছে, রাইট? বাট এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু এই জায়গাটায় শুধুমাত্র আহ এই যে এখানে শুধুমাত্র সিঙ্গেল ইমেজ অর ভিডিও আর হচ্ছে কালেকশন আছে, এঙ্গেজমেন্টের মধ্যে ক্যারাসল লাগে না, হ্যাঁ। এর জন্য ক্যারাসল আমাকে, সরি ক্যারাসল না, কালেকশন লাগে না, এই জন্য কালেকশনটা দেয়নি। তো এই দুইটা, ফেসবুক আপনাকে যে অপশন দিবে তার উপরে বাইরে আপনি কিছু করতে পারবেন না, যেভাবে আছে সেভাবে করতে হবে। তো সিঙ্গেল ইমেজ আর ভিডিওর মধ্যে আপনাকে কাজ করতে হবে। এখানে যদি ইমেজটা সিলেক্ট করি কোনো একটা, একটা ইমেজ নিয়ে নিলাম। নেক্সটে চলে যাই, নেক্সটে চলে যাই। দেখাচ্ছে কোন কোন অপশনগুলো আমরা চেয়েছি, রিলসে কিভাবে আসবে, কোথায় কিভাবে দেখাবে, এইগুলো। আচ্ছা, চলে আসলো। এরপরে আমরা চলে যাব প্রাইমারি টেক্সট, আমাদের প্রাইমারি টেক্সট কিছু একটা লিখবো। লিখলাম কিছু একটা, আমাদের হেডিং কিছু একটা হেডিং দিলাম, আহ গেল। তারপরে আমাদের ডেসক্রিপশনেও কিছু একটা হেডিং দিলাম। তারপরে হচ্ছে আমাদের কল টু অ্যাকশন বাটন। এখন কথা আছে আপনাদের সাথে, দেখেন আমরা কি অপশনটা সিলেক্ট করেছি, মেসেজের মাধ্যমে কাজ করব, মেসেজিং করব, এটা করব, এটা করব, রাইট? এগুলো করব। তো সেক্ষেত্রে আমি তো চাচ্ছি ভাই আমাদের মেসেজ অপশনটা, এটা কিন্তু বাই ডিফল্ট সেন্ড মেসেজ কিন্তু অটো সিলেক্ট করা আছে। বিকজ অফ কেন? কারণ আমি তো মেসেজে চাচ্ছি। এর আগে যখন ট্রাফিক ক্যাম্পেইন রান করেছিলাম বাই ডিফল্ট কিন্তু লার্ন মোর অপশনটা আমার সিলেক্ট করা ছিল। তো এরকম ভাবে থাকবে, আপনি অন্য অপশন দিতে পারবেন এমন না যে সেন্ড মেসেজ, বাট আমি তো সেন্ড মেসেজের জন্যই আসলে কাজ করছি।
তো এই ক্ষেত্রে অবশ্যই সেন্ড মেসেজ অপশনটাই আমাদের এখানটাই কাজ করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমার হচ্ছে প্রাইমারি টেক্সট, আমার ইমেজ, আমার এই যে দেখেন মেসেঞ্জার অপশন কিন্তু সিলেক্ট করেছি, রাইট? মেসেঞ্জার, আমার ডিটেলস, আমার হচ্ছে ডিটেলস মানে আমার হচ্ছে আমার হেডিং, আমার কল টু অ্যাকশন। ওকে, এখন আপনাদের আরেকটা জিনিস আমার ইম্পর্টেন্ট, সেটা দেখাইতে হবে, একটু খেয়াল করি সবাই। আচ্ছা, আমি আপনাদের একটা কাজ করি, অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দেই আর বাকি পার্টটা বোঝাতে থাকি, তাহলে ভালো হয়। কেউ লিভ দিবেন না কিন্তু, একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে। আর দেখেন, আমরা এতক্ষণ ধরে ক্লাস করতে পারি, আমরা 5-10 মিনিট কিন্তু সময় দিতেই পারি ক্লাসে। কখনো আমরা 5 মিনিট আগে শেষ করে দিই, কখনো আমাদের 5-10 মিনিট 15-20 মিনিট লাগে। আপনাদের জন্যই লাগে, আমার জন্য না। এখানে যে, আচ্ছা, একটু আসি এখানে। কোথায় ছিলাম আমরা? এই জায়গায় ছিলাম, সরি। আসলাম, আসার পর এইখানটায় যদি একটু যাই। ও আচ্ছা, এই জায়গাটা একটু নিচে স্ক্রল করবে, দেখেন এই যে কল টু অ্যাকশন বাটন, একটু নিচে স্ক্রল করে এখানে একটা অপশন দেখা আছে। আহ এই দেখেন স্টার্ট কনভারসেশন, এরকম একটা অপশন দেওয়া আছে আমাদেরকে এখানে। কনভারসেশনের জন্য এখানে অনেক কিছু আছে। আমি একটু এডিট টেমপ্লেটে যদি চলে যাই, এই জায়গায় একটু খেয়াল করি। এনগেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে অনেক সময়, অনেক জায়গায়, অনেক কিছুতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা সবসময় এনগেজমেন্ট ক্যাম্পেইনের ভেতরে মেসেজ পাই। আমরা যখন কোনো একটা মেসেজ থ্রো করি, যখন কোনো একটা মেসেজ লিখি, তখন আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে আমাদের রিপ্লে মেসেজ আসে, রাইট? আমাদের কি হয়, আমাদের মেসেজ রিপিট হয়, আমাদের মেসেজের অ্যান্সারটা আমরা অটো পেয়ে যাই। তো এইগুলো কিভাবে সেট করে, এই জিনিসগুলো একটু আমরা দেখবো। হ্যাঁ, এর আগে ক্লাসে বলেছিলাম, আমি বলেছি আপনাদের এনগেজমেন্ট ক্যাম্পেইনের সময় দেখাই দিব। এটা চলে আসেন, আমি আপনাদেরকে অর্গানিক মার্কেটিং এর ক্লাসের মধ্যে পেজের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম, উইদাউট টাকা খরচ করে। আর এটা হচ্ছে আপনার টাকা খরচ করে এনগেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে মেসেজের যে মেসেজিং অপশন আছে সেটাতে বাই ডিফল্ট করছেন, এবং অ্যান্সার গুলো কিভাবে সেট করবেন। ওকে, চলো এখানে যদি আসি। আপনারা বলেছিলেন অনেক সময় যে ম্যাডাম, এর আগে সাপোর্ট ক্লাসেও জিজ্ঞেস করেছিলেন যে ম্যাডাম, আমাদের নাম দিয়ে যে মেসেজ গুলো আসে সেটা কিভাবে আসে। সেটা এভাবে আসে, দেখেন আমি যখন এই টেমপ্লেটে আসলাম, তখন এই যে আমি এখানে আইকনে ক্লিক করে এখানে আমাকে বলছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, ফেসবুক পেজ নেম, রাইট? দেখেন আমি যদি এখানে আমার ইচ্ছা মতো আমি সেট করব। আমি চাই ফার্স্ট নেম, চলে আসছে ফার্স্ট নেম, রাইট? আচ্ছা, সুলতানা। এখন আমি চাই এখানে লাস্ট নেম, চলে আসছে মায়া। আমি চাই ফুল নেম, চলে আসছে। এখন এখানে আরেকটা অপশন আছে, ফেসবুক পেজ নেম। যে পেজটা আপনি সিলেক্ট করেছেন সেই পেজের নাম এখানে দেখাচ্ছে আপনাকে। এখন আসেন, কথাগুলো বলি, আপনি কি রাখতে চান? আপনি যে মেসেজটা তার কাছে যাবে, সে যে কোনো একটা এখানে কিন্তু 4টা অপশন আমি দেখাচ্ছি, 4টা অপশনই না, যে কোনো একটা অপশন। তো যে কোনো একটা অপশনের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার সুলতানা, এখানে মায়া। আপনি কি ফার্স্ট নেম চান, আপনি কি লাস্ট নেম চান, আপনি কি ফুল নেম চান, নাকি আপনি আপনার ফেসবুক পেজ নেম চান? আপনি যেই রিলেটেড নেম চাবেন সেই রিলেটেড নেমটা কিন্তু আপনার এখানে দেখাবে। ওকে, তো আপনি যেই নেম চাবেন সেই নেমই পাবেন। এখন এটা আপনার খুশি, আপনি কি করতে চাচ্ছেন। ফেসবুক পেজ নেমে আসলে কেউ সার্চ করে না। তো ম্যাক্সিমাম যেটা করে সেটা হচ্ছে যে সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট নেম, আপনার যেই ফার্স্ট নেমটা আছে সেই ফার্স্ট নেমের মধ্যেই দেখবেন যে ও আপনাকে মেসেজটা দেয়। তো সেক্ষেত্রে যদি আপনি এখানে ফার্স্ট নেমটা সিলেক্ট করেন তাহলে কিন্তু ফার্স্ট নেমই পাবেন। তো এখানে দেখেন আমার নাম এখানে মেনশন করছে, এভাবে করে আপনার এরকম করে যখন মেনশন করবেন যে ফার্স্ট নেম লাস্ট নেম, তখন কিন্তু যাকে মেসেজটা যাবে, যার কাছে মেসেজ যাবে, সে কিন্তু তার ফার্স্ট নেম দিয়ে কিন্তু তার কাছে হচ্ছে মেসেজটা চলে যাবে। যেরকম দেখেন, আমি যদি বলি যে হাই হচ্ছে ফারজানা, হাই মৌসুমী, হাই মৌ, যে কোনো একটা নাম দিলাম যে প্লিজ লেট আস নাও হাউ উই ক্যান হেল্প ইউ। আমি অ্যাটেন্ডেন্সের লিংক দিয়েছি না আপনাদেরকে? অ্যাটেন্ডেন্সের লিংক কি দেওয়া হয়েছে আপনাদের? হ্যাঁ, হ্যাঁ, দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, দিতে থাকেন। আপনারা দেখেন, বললাম যে কেউ লিভ নিয়েন না, তাও কয়েকজন লিভ নিয়ে নিয়েছেন।
আপনাদের মানে সময় হয়ে গেলে আপনাদের আর ধৈর্য থাকে না ক্লাসে থাকার। কেন যে এমন করেন? বলছি, আবার বলছি। খেয়াল করেন। আবার বলছি। এখন এই যে দেখেন প্লিজ লেট আস নাও হাউ উই ক্যান হেল্প ইউ। যারা আমরা এই রিলেটেড বিষয়গুলো বুঝি তাদের কাছে কিন্তু এই জিনিসটা কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না বলতে কি যে এইখানটায় ব্যাপার না এটার জন্য যে আমরা তো জানি আসলে এগুলো কিভাবে করে, রাইট? এটার জন্য আমাদের কাছে ব্যাপার না। কিন্তু আমাকে একটা কথা বলেন তো যারা আসলে এই ফেসবুকের বিষয়গুলো বুঝে না, যাদের কাছে আসলে নাম দিয়ে যায় যে হাই হচ্ছে রাবেয়া, হাই রাজু, হাই রাফি, হ্যাঁ? তারা কতটুকু এক্সাইটেড থাকে যখন বলে প্লিজ লেট আস নাও উই ক্যান হেল্প ইউ এরকম টাইপের ভাবে যে ও মাই গড আমাকে হেল্পের জন্য কিছু একটা বলছে, হ্যাঁ, আমাকে তো কিছু একটা বলতে হবে। তখন ওরা কিন্তু রিপ্লাই দেওয়ার জন্য কিছু একটা চিন্তা করে, তখন একটু হলেও কিন্তু ওদের মনের মধ্যে এটা কাজ করে যে একটু হলেও তো রিপিট করি, রিপ্লে দেই, তখন কিন্তু এটা অটো রিপ্লে হয়ে যায়। আচ্ছা গেল, এই যে দেখেন এখানে আমাকে ডেমো দেখাচ্ছে গেল। এখন চলে আসেন এইখানটা একটু কথা বলি। আমরা আমাদের আহ এই মেসেজের ভেতরে আমরা অনেক সময় যেটা করে থাকি সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার এখানে দিয়ে থাকি। ফোন নাম্বার দিলে আপনাদের জন্য একটা জিনিস ভালো কি আমি একটু বলি, একটু আমি দেখাই কিভাবে ফোন নাম্বারটা করবেন। কান্ট্রি কোড এখানে আগে সিলেক্ট করতে হবে। আমি চলে যাই কান্ট্রি কোডে, এই যে কান্ট্রি কোড বাংলাদেশ, দেন এখানে আপনার ফোন নাম্বার দিলাম। এখানে আপনার কান্ট্রি কোড দেন হচ্ছে ফোন নাম্বার দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা এখানে অন করে দিলেন, সেভ করতে হবে, চলে আসবে। আপনার এখানে যদি ফোন নাম্বার পায়, কারো কোনো কিছুর যদি ডিটেলস জানার থাকে সে কিন্তু আপনাকে কল করবে, আপনি তার সাথে কলে কনভার্ট হতে পারবেন। কলে কনভার্ট হলে তার সাথে কিন্তু আপনার 80% সুযোগ থাকবে সেই জিনিসটা সেল করার জন্য। সো সেক্ষেত্রে কলটা আপনার জন্য ভালো একটা উপায়, খারাপ না। আচ্ছা এরপর চলে যাই ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন, ওই যে কোশ্চেনের বিষয়টা যে বললাম এখানে দেখেন অপশন গুলো আছে। এখান থেকে আমার ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেনটা যদি আমি সিলেক্ট করতে চাই, আমি এখানে 8 ক্যারেক্টারের একটা কোশ্চেন, এইখানে আপনার অ্যান্সার। ওকে? সো আপনার প্রোডাক্টের প্রাইস কত, আপনার লোকেশন কি, আপনি কতদিনের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন, কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা, একটা কিনলে আরেকটা ফ্রি, যত টাইপের কথাবার্তাগুলো আছে আপনি কিন্তু এই জিনিসগুলো কি করতে পারেন, এই জিনিসগুলো কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে দিতে পারেন। আমরা অনেক সময় সেন্ড মেসেজ অপশন যখন যাই তখন কিন্তু দেখতে পাই ওখানে 3-4টা কোশ্চেন অলরেডি দেওয়া আছে। তো ওটার অ্যান্সার আসে না, আমরা কি করি কোনো কিছু না লিখে ওই কোশ্চেনটার মধ্যে খালি টাচ করি। আমাদের সবারই যেহেতু অ্যান্ড্রয়েড আছে, টাচ করার পরে কিন্তু ওই কোশ্চেনটা প্রথমে আসে, আসার সাথে সাথে অ্যান্সারটা চলে আসে। কিভাবে আসে? এইভাবে আসে। এই যে আপনি এখানে কোশ্চেন, আপনি সাথে এখানে অ্যান্সারটা তাকে দিয়ে দিচ্ছেন। সে যখন প্রেস করবে সে কিন্তু অ্যান্সার পাবে। আপনি সাথে কিন্তু কোনো একটা ইমোজিও প্রেস করতে পারেন। দেখেন এখানে অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছি আমরা? তো চাইলে কিন্তু তার এই অ্যান্সারের সাথে ইমোজি দিয়ে দিতে পারেন। তার কোশ্চেনের সাথে ইমোজি সেট করে দিতে পারেন। আপনার মতো করে আপনি ইমোজি দিয়ে দিতে পারেন। এর আগেও ক্লাসে কিন্তু আমি দেখাইছি যে আপনি যেকোনো জায়গায় সেই ইমোজিটা কিন্তু আনতে পারেন। উইন্ডোজ ডট দিলেই কিন্তু ইমোজি চলে আসবে। যেকোনো জায়গায়। এখানে তো অপশন আছে। অন্য জায়গায় তো অপশন থাকে না। এভাবে করে অ্যান্সার দিব, আবার এইভাবে করে আমরা আমাদের মতো করে কোশ্চেন সেট করব। এখানে করে অ্যান্সার দিব, এখানে আবার কোশ্চেন সেট করব, এখানে করে অ্যান্সার দিব। এগুলো ফিল আপ করে দেন আমি চাইলে আরো এড করতে পারবো। আমার কোশ্চেন অ্যান্সার গুলো চাইলে আমরা আরো এড করতে পারবো। ওকে? এই যে দেখেন আমার হচ্ছে ফলো আপ মেসেজ, এই যে আমার ফলো আপ মেসেজ একটা টেক্সট দিয়েছে, এই যে এরকম করে আমরা আমাদের ফলো আপ মেসেজ দিতে পারি যে উই ওয়ান্টেড টু ফলো আপ, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, আরো কোনো কোশ্চেন আছে কি না, এরকম টাইপের কিন্তু আমরা বলতে পারি। এটা ফলো আপ কোশ্চেন। অর্থাৎ আমি যে কোশ্চেন গুলো দিয়েছি এগুলো সে জানলো, জানার পরে আপনি তার সাথে কনভারসেশনও করলেন, ওকে সবই ঠিক আছে, কিন্তু তারপরেও আপনার কোনো কোশ্চেন আছে কিনা, যখন আমি এই ফলো আপ কোশ্চেনটা তাকে দিব, সে কিন্তু অনেক আগ্রহ সহকারে কিন্তু সে না চাইলেও কিন্তু একটা কোশ্চেনটা বলবে যে আসলে আহ, আমার এই কোশ্চেনটা, তো আমি কত এখানে আরো এই প্রশ্নের অ্যান্সারটা আমার লাগবে, মানে এটা কত বা ওইটা কত এরকম টাইপের কিছু একটা হতে পারে।
এরকম কিন্তু আপনি চাইলে সেট করে দিতে পারেন, যেটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের জন্য খুবই জরুরি। আপনি ফোন নাম্বার দিতে চাচ্ছেন না, কোনো সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি না, আপনি এটাকে অফ করে দিলেই হবে, আর কিছুই না। জাস্ট এটাকে অফ করে দিবেন। যদি ফোন নাম্বার দেন অন করবেন, যদি ফোন নাম্বার না দিতে চান অফ করে দিবেন। দিয়ে এখানে সেভ করবেন, আপনার সব কিছু সেভ হয়ে যাবে। যখন আপনার এই কোশ্চেন গুলো মিলবে তখন তার অ্যান্সার গুলো সে পেয়ে যাবে ইজি ওয়েতে। আচ্ছা, এইখানে অলরেডি এই যে দেখেন, এই যে কোশ্চেন গুলো, এই যে সেভ করে দিলে এখানে কিন্তু সেভ হয়ে যাবে। আচ্ছা গেল। তো একদম ইজি ওয়ে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার নাম দিতে হবে, আপনার হচ্ছে পেজ, আপনার সিঙ্গেল ইমেজ আর ভিডিও বা ক্যারাসো যেটাই আপনি সিলেক্ট করেন না কেন, আপনার ফিড আর স্টোরিতে আমি দিব, এই জন্য এটাই চলে আসছে। আমার প্রাইমারি টেক্সট, আমার হেডিং, আমার ডেসক্রিপশন, আমার কল টু অ্যাকশন বাটন, এবং সাথে আমার মেসেজের যে অপশনগুলো আছে সেগুলো দিয়ে দিব। দেওয়ার পর আমার এখানে কিন্তু পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। বাট আমরা এখানে এই এই জায়গাটায় কিন্তু পাবলিশ করব না, আমরা ড্রাফটে রাখবো। ড্রাফটে কিভাবে রাখতে হয়, ক্রস বাটনে ক্লিক করব, করার পর আমরা কিন্তু এখানে পাবলিশ অপশনটা দিব না, এখানে আমরা চলে যাব ক্লোজে। এই যে দেখেন ড্রাফট হয়ে গেছে, এই যে দেখেন ড্রাফট হয়ে গেছে। এখন আমরা নেক্সট ক্যাম্পেইনে কিভাবে যাব, এগুলোকে ক্রস করব, ক্রস করব, ক্রস করব, ক্যাম্পেইনে ক্লিক করব, এই যে আগের মতো সব ক্যাম্পেইন চলে আসছে। এই দ্যাটস ইট। ওরে আল্লাহ, আপনারা দেখি গায়েব হয়ে গেছেন সবাই। আচ্ছা, অসুবিধা নাই। আপনাদের সবাই কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন? কার অ্যাটেন্ডেন্স বাকি আছে? হুম, কি দেন নাই এখনো? ম্যাম আমি এখনো একটা কি প্রবলেম ফেস করেন? আনিসুর রহমান কি প্রবলেম ফেস করছেন? আচ্ছা আমি আরেকবার লিংক দিচ্ছি, যারা যারা এখনো অ্যাটেন্ডেন্স দেন নাই তারা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেন। দিচ্ছি দিচ্ছি, এই যে নেন। ওফ ওহ, ওয়েট। আচ্ছা লিংক অনেক অনেকে দিয়ে দিয়েছে, অনেকে দিয়েছে, আমি আবার দিয়ে দিলাম। মেসেজ ক্যাম্পেইনে। আচ্ছা আপনি আমাকে পার্সোনালি নক দিয়ে রাখেন কি প্রবলেমটা ফেস করছেন। আপনারাও কিন্তু ওই যে ভিডিও টিডিও যে পাঠিয়েছেন ওগুলোর মধ্যে একটু সমস্যা আছে, পরের ভিডিওটাতে একটু ফাস্ট যাচ্ছে বুঝছেন। এভাবে করে ভিডিও করলে মানুষের কাছে একটু বিরক্ত লাগে, হ্যাঁ ভিডিওটা ভালো করে দেখতে পাচ্ছে না, এটা একটা সমস্যা। পরের যেটা পাঠিয়েছেন সেটা একটু ফাস্ট যাচ্ছে, আর একটু স্পিডটা একটু স্লো করলে ভালো হয়। আচ্ছা এগুলো নিয়ে আমরা কথা বলবো, অসুবিধা নেই। আচ্ছা কালকে তো আপনাদের সাপোর্ট ক্লাসটা দিয়েছি, আপনাদের প্রবলেম গুলো নিয়ে এসেন, আমি দেখে দিব কি কি আছে আরো। ঠিক আছে, ওকে। আর 15 জনের মতো অলরেডি এখনো লিভ নিয়েছে, আর পরের ব্যাচও বসে আছে আমার, হ্যাঁ। তাহলে কি আপনারা অনুমতি দিলে আমি একটু লিভ নিব? কালকে তো সাপোর্ট ক্লাস দিচ্ছি। কয়টায় ক্লাস? 3টায় দিতে পারি এরকম। অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। আচ্ছা আজকের গুলো দেন, কেন পারেন নাই আগের গুলো? আচ্ছা আপনি কথা বলেন আমার সাথে। ঠিক আছে, ইনশাল্লাহ করবেন, ইনশাল্লাহ। আপনাদের এখনো অন্যগুলো বাকি আছে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।